আজকে যেটা আছে তোদের একটা হচ্ছে অকিউলার ফার্মাকোলজি আর একটা হচ্ছে ফার্মাকোলজি অ্যাসোসিয়েটেড উইথ স্কিন ডিসঅর্ডার। এরকম টপিক অনেকগুলো, ছোট ছোট সাব পার্ট অনেকগুলো আছে। যে ফার্স্ট যেটা সেটা হচ্ছে অকিউলার ফার্মাকোলজি বলছি, তারপরে ডার্মাটোলজি অ্যাসোসিয়েটেড বা ফার্মাকোলজি অ্যাসোসিয়েটেড উইথ ডার্মাটোলজি সেটা পরে আসছে। তো প্রথমে হচ্ছে অকিউলার ফার্মাকোলজি। অকিউলার ফার্মাকোলজি কতগুলো ডিসঅর্ডার, সার্টেন ডিসঅর্ডার where certain অনেক ডিসঅর্ডারে drugs are used for the treatment of those type of disorder that is related to eye, ocular structure, intraocular structure, এগুলো ইউজ করা হয় বিভিন্ন সময়। তাও what are the different preparation and why these are used, that is important, ঠিক আছে। এবং কি what is the mechanism behind this type of drug activity, সেগুলো ইম্পর্টেন্ট। প্রথমে যেটা হচ্ছে যে drug delivery to the eye or intraocular structure or different structures related to eye, সেটা কিসের কিসের উপর ডিপেন্ড করবে, what are the different factors that determine the drug delivery, and তারপরে বলতে পারিস drug action over the different structure of eye, different intraocular structure, সেটা কিসের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। একটা হতে পারে যে রুট অফ ড্রাগ ডেলিভারি টু দ্য অকিউলার স্ট্রাকচার। কি কি রুট থাকতে পারে? একটা হচ্ছে টপিক্যাল ইনস্টিলেশন, যে টপিক্যালি অ্যাডমিনিস্টার করা হলো, এক নম্বর। আরেকটা কিভাবে হয়, যে বিভিন্ন রকম জায়গায় শুনেছি যে রেট্রো বালবার ইনজেকশন। রেট্রো বালবার মানে আমাদের যে বাল্ব রয়েছে অকিউলার বাল্ব, তার পিছনে রেট্রো বালবার ইনজেকশন। পেরি বালবার, ডিফারেন্ট সিনারিওতে পেরি বালবার ইনজেকশন ইউজ করা হয়, পেরি বালবার বা পেরি অকিউলার সাইট, সেখানে ইউজ করা হতে পারে। সাবটেনন স্পেস অর সাবটেনন ক্যাপসুল, সেখানে কিছু ইনজেকশন অ্যাডমিনিস্টার করা হয় সাবটেনন স্পেস। ইন্ট্রাভিট্রিয়াল মানে ভিট্রিয়াস হিউমরে ডাইরেক্টলি অ্যাডমিনিস্টার করা হয় সার্টেন ডিজিজের ক্ষেত্রে ইন্ট্রাভিট্রিয়াল। ইন্ট্রাক্যামেরাল, সাবকনজাংটিভাল ড্রাগ ডেলিভারি, সাবকনজাংটিভার নিচে সাবকনজাংটিভাল, অ্যান্ড ইন্ট্রাকর্নিয়াল ড্রাগ ডেলিভারি। এগুলো ডিফারেন্ট রুটস অফ অকিউলার ড্রাগ ডেলিভারি। আর কিসের উপর ডিপেন্ড করবে? ফ্লো অফ অ্যাকুয়াস হিউমার, ফ্লো অফ অ্যাকুয়াস হিউমার অ্যান্ড ডিফারেন্ট অকিউলার স্ট্রাকচার বা অকিউলার আর্কিটেকচার, তার উপর ডিপেন্ড করবে। অ্যাকুয়াস ফ্লোর উপর কেন ডিপেন্ড করবে? হয় অ্যাকুয়াস ফ্লো, বিকজ অ্যাকুয়াস ফ্লো এখানে একটা মিডিয়াম, বা এই অ্যাকুয়াস হিউমার ইজ অ্যান মিডিয়াম, অ্যান্ড টিয়ার যেটা ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে আসছে, দ্যাট ইজ এ মিডিয়াম ফর ড্রাগ স্প্রেডিং অর ড্রাগ ডিস্ট্রিবিউশন, সেখানে হতে পারে। আরেকটা হতে পারে অ্যাকুয়াস হিউমার টু দ্য ইন্ট্রাকুলার সাইড অ্যান্ড এক্সট্রা অকুলার সাইড বা বাইরের দিকে যেটা আসবে সেটা টিয়ার ফিল্ম is responsible for distribution of the drug over the কোথায় কর্নিয়ার উপরে ডিস্ট্রিবিউট করবে, এদিকে কনজাংটিভাতে ডিস্ট্রিবিউট করবে, সেটা টিয়ার ফিল্মের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে যে হোয়াট আর দ্য ডিফারেন্ট, এই যে আমরা ড্রাগ, তাহলে এবার আমাদের টার্গেট কি হবে, যে ড্রাগের অ্যাবজর্পশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের উপর টার্গেট কি হবে, যে আমরা হাউ উই ক্যান ইনক্রিজ the drug dwelling time or drug retention time over the eyes. drug dwelling time মানে ড্রাগটা যত বেশিক্ষণ থাকবে তত আমাকে লেস ফ্রিকোয়েন্টলি ড্রাগ অ্যাডমিনিস্টার করতে হবে। তাহলে ড্রাগ বেশিক্ষণ থাকতে গেলে কি করতে হবে? এক হচ্ছে যেহেতু টিয়ার ফিল্মের উপর ডিপেন্ড করছে, তাহলে যদি আমরা টপিক্যাল ইনস্টিটিউশন করি, তাহলে ইফ উই ব্লক দ্য টিয়ার আউটফ্লো, টিয়ার আউটফ্লো কোথা দিয়ে হয়? ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে তো ঢুকছে, তাহলে আউটফ্লো কোথা দিয়ে হবে? টিয়ারটা তো এখান দিয়ে যে নিশ্চয়ই আমাদের বাইরে দিয়ে সবসময় ঝরে ঝরে পড়ে না, তাহলে কোথায় কোথায় যায়? টিয়ারটা ড্রেইন হয় কোথা দিয়ে? বাই হুইচ রুট টিয়ার ইজ ড্রেইনড?
চোখে কোনোদিন ড্রপ দিসনি? হ্যাঁ, দিয়েছিস? কোনো টেস্ট পেয়েছিস? কোথা দিয়ে গেল? তাহলে ন্যাজো ল্যাক্রিমাল ড্রাগ বলেও তো একটা ডাক্ট আছে। ন্যাজো ল্যাক্রিমাল ড্রাগ, সেখানে একটা ইনার ক্যান্থাসে একটা ইয়ে রয়েছে, একটা ওপেনিং রয়েছে, পাংটা রয়েছে। তো সেইখানে তাহলে সেটা ন্যাজো ল্যাক্রিমাল ডাক দিয়ে নাক দিয়ে আমাদের পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ টাঙে গিয়ে পড়ছে, তখন আমরা টেস্ট পাচ্ছি। তাহলে ন্যাজোল্যাক্রিমাল ডাকটাকে যদি আমরা কোনো একটা সিলিকন প্লাগ দিয়ে যদি ফোল্ডেবল সিলিকন প্লাগ বা মোল্ডেবল সিলিকন প্লাগ দিয়ে যদি ব্লক করে দিতে পারি, তাহলে সেখানে টিয়ার আউটফ্লোটা কমবে। সো উই ক্যান ইনক্রিজ দ্য ড্রাগ ডুয়েলিং টাইম অর ইনক্রিজ দ্য ড্রাগ রিটেনশন টাইম ইন দ্য টিয়ার্স, সেটা আমরা বাড়াতে পারি। ঠিক আছে, আরেকটা যেটা হতে পারে যে তাহলে এই যে ন্যাজোল্যাক্রিমাল ডাক দিয়ে আমাদের কোথায় আসছে, নাকে আসছে, তো নেজাল ক্যাভিটিতে আসছে। তাহলে এটা আরেকটা জিনিস হতে পারে যে ইফ উই অ্যাডমিনিস্টার এ ড্রাগ টপিক্যালি ওভার দ্য আই, তাহলে সেটা ন্যাজোল্যাক্রিমাল ডাক দিয়ে এখানে আসবে, and then there is a chance of systemic absorption, and this systemic absorption bypasses the hepatic first pass. So there is a significant amount যদি সেরকম দেওয়া হয়, তাহলে there is a chance of significant systemic absorption, and that will bypass যে অ্যাবজর্পশনটা হবে যারা, that will bypass the hepatic first pass metabolism. তাহলে এখানে একটা ড্রাগের অ্যাডভার্স এফেক্ট বা ড্রাগের সিস্টেমিক সাইড এফেক্টস এর একটা প্রবাবিলিটি রয়েছে বিকজ অফ ড্রেনেজ অফ দ্য ড্রাগ থ্রু দ্য ন্যাজোল্যাক্রিমাল ড্রাগ দেন অ্যান্ড ইটস অ্যাবজর্পশন ইন দ্য সিস্টেমিক সার্কুলেশন। ঠিক আছে, সেখানে একটা ব্যাপার রয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আরেকটা রোল প্লে করে যে অ্যাকুয়াস হিউমারের আউটফ্লো। অ্যাকুয়াস হিউমার কোথা দিয়ে আউটফ্লো হয়? যখন গ্লকোমা পড়ানো হয়েছে, একটা ট্র্যাবেকুলার আউটফ্লো, একটা ইভিওস্ক্লেরাল আউটফ্লো। Trabecular outflow is responsible for the approximately 90 to 95% of the aqueous humor outflow, তাই তো? anterior chamber of the eye থেকে। একটা ivioscleral outflow, যে lesser percentage is responsible for the aqueous humor outflow through the ivioscleral pathway। তাহলে সেখান থেকে কোনো একটা ড্রাগ যদি অ্যাকুয়াস হিউমারে যায়, অ্যাকুয়াস হিউমারে কি হয়ে যেতে পারে? একটা কনজাংটিভা দিয়ে অ্যাবজর্পশন হতে পারে, কনজাংটিভা দিয়ে স্ক্লেরা দিয়ে অ্যাবজর্পশন হয়ে অ্যাকুয়াস হিউমারে পৌঁছতে পারে, আরেকটা কর্নিয়া দিয়ে অ্যাবজর্পশন হতে পারে। ঠিক আছে, তাহলে সেখানে অ্যাবজর্পশন হয়ে এখানে অ্যাকুয়াস হিউমারে পৌঁছলে, অ্যাকুয়াস হিউমার এখান থেকে ড্রেন করলো কোথায়? ট্রাবিকুলার আউটফ্লো অ্যান্ড ইভিওস্ক্লেরাল আউটফ্লো, দেন দ্যাট ইজ সিস্টেমিক্যালি অ্যাবজর্ব। তাহলে এখানে একটা যেতে পারে। আরেকটা কিছু কিছু সময় ড্রাগ এফেক্ট ডিপেন্ড করে অনেক সময় সেখানকার পিগমেন্ট বাইন্ডিং ক্যাপাসিটির উপরে। পিগমেন্ট এখানে কোথায় থাকে? পিগমেন্ট আইয়ের ভেতরে। পিগমেন্ট কোন কোন জায়গায় থাকে? মেলানিন কোথায় কোথায় থাকে আইয়ের ভেতরে? একটা হচ্ছে আইরিশ, তাই তো? আইরিশ অ্যান্ড কোরয়েড, তাই তো? আইরিশ অ্যান্ড কোরয়েড। তাহলে সেখানে মেলানিন বাইন্ডিং এর উপরে কিছু কিছু সময় ড্রাগ অ্যাকশন ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে ড্রাগের অ্যাকশন। আর কিছু কিছু সময় টিস্যু প্রোটিন বাইন্ডিং এর উপরও কিছুটা ডিপেন্ড করলেও করতে পারে। ঠিক আছে, নেক্সট যে কিছু কিছু সময় আমরা যখন এর আগে পড়েছি, যখন গ্লকোমা পড়ানো হয়েছে, তখন আমাদের কিছু ড্রাগ পড়ানো হয়েছে, যেমন যেগুলো হচ্ছে ল্যাটানোপ্রস্ট, ভিমাটোপ্রস্ট, রোভাপ্রস্ট, PGF2 আলফা অ্যানালগ, তাই তো? তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা। তাহলে অ্যান্ড দিস আর দ্য, এই যে PGF2 আলফা অ্যানালগ যেগুলো আসছে, সেগুলো হচ্ছে এই যে ল্যাটানোপ্রস্ট, দিস আর দ্য প্রোড্রাগস। তাহলে there is certain enzyme and there are certain enzymes present in the aqueous humor or tears that is responsible for prodrug to convert in the active drug. So there are different types of enzymes are present, যেমন most commonly যেগুলো থাকে esterase, oxidoreductase, lysosomal enzyme, different glucuronide and sulfate transferase, and other হচ্ছে glutathione conjugate যেগুলো করবে সেরকম এনজাইম, গ্লুটাথিয়ন কনজুগেটিং এনজাইম, অ্যান্ড ক্যাটিকল ও মিথাইল ট্রান্সফারেজ, COMT যেটা বলা হয়, মনোঅ্যামাইন অক্সিডেজ, অ্যান্ড যেটা থাকে 11 বিটা হাইড্রক্সিস্টেরয়েড ডিহাইড্রোজিনেস। These are the most common enzymes that are present in the tear and aqueous humor বা eye. তাহলে these are the enzymes. তাহলে এটা কিভাবে করতে পারে? যে এই যে এনজাইম গুলো থাকতে পারে, এক
যেটা করতে পারে প্রোড্রাগকে অ্যাক্টিভ ড্রাগে কনভার্ট করতে পারে, সেটা একটা হতে পারে। অ্যান্ড সেকেন্ড যেটা হয় যে অ্যাক্টিভ ড্রাগকে it can metabolize active drug to an inactive metabolite and it limits the systemic side effects। যেমন লোটেপ্রেডনল বলে একটা স্টেরয়েড অ্যানালগ আছে, স্টেরয়েড ইউজ করা হয় যেটা আই এর ভিতরেই মেটাবলাইজড হয়ে যায় অ্যান্ড লিমিটিং ইটস সিস্টেমিক সাইড এফেক্টস, এটা একটা ব্যাপার রয়েছে। এবার টক্সিসিটি কি জন্য হতে পারে, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ টক্সিসিটি। মেইনলি যাওয়া হয় হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ প্রিজারভেটিভস এর জন্য টক্সিসিটি বা সাইড এফেক্টস হতে পারে। কমনলি কি কি ইউজ করা হয়, একটা হচ্ছে বেনজালকোনিয়াম ক্লোরাইড, যেটা মোস্ট কমনলি ইউজড প্রিজারভেটিভ, ঠিক আছে। চিলেটিং এজেন্ট থাইমেরোসাল লেস কমনলি ইউজড, ঠিক আছে। বেনজালকোনিয়াম ক্লোরাইড, different types of chelating agent and less commonly thimerosal are used for the purpose। নেক্সট যেটা হচ্ছে যে কোন কোন কন্ডিশনে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অপথ্যালমিক ড্রাগ প্রিপারেশন ইউজ করব। মোস্ট কমনলি কি হয় চোখে যেগুলো হয়, যেগুলোর জন্য আমরা ড্রাগ ইউজ করি, ডিফারেন্ট টাইপস অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন অ্যান্ড আদার ইনফেকশন। মোস্ট কমন যেমন হয় কি, মোস্ট কমনলি চোখে যে ইনফেকশন হয় এটা হতে ভাইরাল ইনফেকশন হতে পারে বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে, দ্যাট ইজ রিলেটেড টু কনজাংটিভা। মোস্ট কমনলি কি কনজাংটিভাইটিস ডিফারেন্ট রিজনে হতে পারে। কনজাংটিভাইটিস হচ্ছে ভাইরাল ইনফেকশনে মোস্ট কমনলি হয়, যেটা হচ্ছে ভাইরাল ইনফেকশন। কোন কোন ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে, একটা হচ্ছে অ্যাডেনোভাইরাস ইনফেকশন ইজ দ্য মোস্ট কমন and responsible for the conjunctivitis and herpes simplex virus, ঠিক আছে। herpes simplex এছাড়া আর কি কি ভাইরাস করতে পারে, এন্টেরোভাইরাস, কক্সাকি ভাইরাস, মিজলস ভাইরাস, these are and varicella zoster virus, these are other virus associated with the infection of the conjunctiva, ঠিক আছে। এগুলো ভাইরাল ইনফেকশন করতে পারে। এছাড়া আর কি কি ইনফেকশন অ্যাসোসিয়েটেড হতে পারে, যেমন হচ্ছে যে ড্যাক্রায়োসিস্টাইটিস, দ্যাট ইজ দ্য ইনফেকশন অফ দি ল্যাক্রিমাল গ্ল্যান্ড। এখানে স্ট্রেপ্টোকক্কাই, স্টেফাইলোকক্কাই অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ ভাইরাল ইনফেকশন ভাইরাস লাইক ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফেকশাস মনোনিউক্লিওসিস ভাইরাস, মাম্পস ভাইরাস, হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, varicella zoster virus are responsible for infection of the dacryocystitis। এটা এরপর dacryocystoadenitis, ঠিক আছে, সেটা হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের ইনফেকশন, ঠিক আছে। সেখানে কিছু হয় স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাই এরকম হতে পারে। এছাড়া আর কি কি টাইপের ইনফেকশন হতে পারে, স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাই ছাড়া এটা হতে পারে ক্ল্যামাইডিয়া হতে পারে। ক্ল্যামাইডিয়া ইনফেকশন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি ইনফেকশন, নেইজেরিয়া ইনফেকশন, ঠিক আছে, মোরাক্সেল্লা ইনফেকশন, দিস আর দ্য আদার কমন ব্যাকটেরিয়াল ইনফেকশন। এছাড়া ফাঙ্গাল ইনফেকশন কখন হতে পারে, যাদের ইমিউনো কম্প্রোমাইজ স্টেট, প্রিভিয়াস একটা ট্রমা রয়েছে, একটা পেনিট্রেটিং ট্রমা রয়েছে, ঠিক আছে, ডেবিলিটেটিং স্টেট, সেখানে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। ডিফারেন্ট প্যারাসাইটিক ইনফেকশন হতে পারে। প্যারাসাইটিক ইনফেকশনের মধ্যে যেটা কমন সেটা হচ্ছে দুটো রয়েছে, যেটা হচ্ছে একটা হচ্ছে টক্সোপ্লাজমা গন্ডি ইনফেকশন আর একটা হচ্ছে অ্যাকান্থোমিবা ইনফেকশন। এবার ফাঙ্গাল ইনফেকশনের জন্য ডিফারেন্ট, ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য আমরা কি কি ড্রাগ ইউজ করতে পারি, ডিফারেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ রয়েছে, তাদের প্রিপারেশনগুলো ইউজ করা হয়। যদি সেরকম কোনো সিরিয়াস ইনফেকশন দেখা যায়, যেমন এন্ডোপথ্যালমাইটিস, প্যানঅপথ্যালমাইটিস বা স্পেসিফিক কর্নিয়াল ইনফেকশন, কর্নিয়াল কেরাটাইটিস, সেখানে যদি স্পেসিফিক ইনফেকশন অনেক সময় পয়েন্ট আউট করার দরকার পড়ে, বিশেষ করে ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে, তখন স্পেসিফিক অ্যান্টিবায়োটিক এবং সিস্টেমিক অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। একটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে মানে হোয়াট আর দ্য স্পেসিফিক ফিচার্স অফ ড্রাগ
যেগুলো দরকার যে ফর অপটিমাল ড্রাগ পেনিট্রেশন থ্রু দ্য অপটিমাল ড্রাগ পেনিট্রেশন থ্রু দ্য কর্নিয়া বা থ্রু দ্য কনজাংটিভ। একটা হতে পারে লো মলিকুলার ওয়েট হতে হবে, আরেকটা হয় অ্যাম্পিপ্যাথিক ইন নেচার, হাইড্রোফিলিক প্রপার্টি অ্যান্ড লাইপোফিলিক প্রপার্টি। কেন এটা দরকার হয়? বিকজ টু পেনিট্রেট দ্য কর্নিয়াল মেমব্রেন, কর্নিয়ার যে লেভেলগুলো আছে সেগুলো, কর্নিয়াতে কিরকম লেয়ার গুলো থাকে, একটা বাইরে একটা এপিথেলিয়াল লেয়ার থাকে, দ্যাট ইজ এ দ্যাট মানে একটা ড্রাগ তাকে পেনিট্রেট করতে গেলে কি হবে, লাইপোফিলিক হতে হবে, তারপরে একটা স্ট্রোমাল লেয়ার থাকে, অ্যান্ড দেন আরেকটা যেটা লেয়ার থাকে, তারপরে এন্ডোথেলিয়াল লেয়ার থাকে। তার মানে ফ্যাট ওয়াটার ফ্যাট, মানে কোনো একটা ড্রাগকে যদি থ্রু দ্য কর্নিয়া যদি পেনিট্রেট করতেই হয় তাহলে সেটাকে অ্যাম্পিপ্যাথিক ইন নেচার হতে হবে। তার মানে বোথ হাইড্রোফিলিক প্রপার্টি অ্যান্ড লাইপোফিলিক প্রপার্টি শুড বি প্রেজেন্ট ইন দ্যাট ড্রাগ। ঠিক আছে, এটা হোক। নেক্সট গ্লকোমাটা এখানে পড়ালাম না, কারণ গ্লকোমা তাদের আলাদা আগে তো পড়ানো হয়ে গেছে। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে ভাইরাল ইনফেকশন। তো ভাইরাল ইনফেকশন যেগুলো যেগুলো কমন, সেগুলো হচ্ছে মোস্ট কমন যেগুলো প্রয়োজন, একটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1, 2। এছাড়া আর যেগুলো রয়েছে হচ্ছে এপস্টেইন বার ভাইরাস, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, সিএমভি অর সাইটোমেগালোভাইরাস। দিস আর দ্য কমন ভাইরাল ইনফেকশন। ভাইরাল ইনফেকশনের জন্য কমনলি কোন কোন ড্রাগ ইউজ করা হয়? একটা হচ্ছে ট্রাইফ্লুরিডিন, অ্যাসাইক্লোভির অ্যান্ড গ্যানসাইক্লোভির। দিস আর কমনলি ইউজ ড্রাগ। ঠিক আছে, এবার যদি অনেক সময় রেটিনাইটিস হয়, যেটাকে বলা হয় সিএমভি রেটিনাইটিস, সিএমভি ছাড়া অন্যান্য যে ভাইরাস রেটিনাইটিস করতে পারে, মানে ইনফেকশন অ্যান্ড ইনফ্লামেশন অফ দ্য রেটিনাল লেয়ার। ঠিক আছে, রেটিনাইটিস করতে পারে, দ্যাট ইজ ভ্যারিসেলা জোস্টার ভাইরাস অ্যাপার্ট ফ্রম সিএমভি ভাইরাস। তাহলে সেখানে আমরা কি ইউজ করি? সেখানে আমরা ইন্ট্রাভিট্রিয়াল গ্যানসাইক্লোভির উই ক্যান ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ দিস কন্ডিশন। ইন্ট্রাভিট্রিয়ালি প্লেসড গ্যানসাইক্লোভির ইউজ করা হয় সেখানে। ঠিক আছে, ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে মোস্ট যেটা কমন ড্রাগ টপিক্যালি ইউজ করা হয়, দ্যাট ইজ দ্য ন্যাটামাইসিন। ঠিক আছে, ন্যাটামাইসিন। এছাড়া অন্যান্য ড্রাগ যেগুলো রয়েছে সেগুলো সাবকনজাংটিভাল ইনজেকশন সব প্রিপারেশন হিসেবে ইউজ করা যেতে পারে যায়। নেক্সট যেটা বললাম, হ্যাঁ, গ্যানসাইক্লোভির, গ্যানসাইক্লোভির ইউজ করা হয়। আর কমনলি যেগুলো ড্রাগ ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যাসাইক্লোভির, ফ্যামসাইক্লোভির and valacyclovir. These are the other common drugs that can be used for the different viral infection of the eye. এইবার একটা জিনিস এখানে মনে রাখতে হবে, যদি হার্পিস সিমপ্লেক্স ভাইরাস ইনফেকশন ইন দ্য কর্নিয়াল আউটার লেয়ার মানে এপিথেলিয়াল লেয়ারে যদি হয়, তাহলে আমরা কিন্তু কখনো ইনফ্লামেশন কমানোর জন্য ওই স্টেরয়েড ইউজ করব না, এটা মাথায় রাখতে হবে। যদি কর্নিয়ার আউটার লেয়ার মানে এপিথেলিয়াল লেয়ারে যদি ভাইরাল ইনফেকশন হয়, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, তাহলে উই শুড নট ইউজ গ্লুকোকর্টিকয়েড for reducing the inflammation in that scenario. But যদি এন্ডোথেলিয়াল লেয়ারে হয়, সেটা স্লিট ল্যাম্প এক্সামিনেশন বা অন্যান্য যে সমস্ত এক্সামিনেশন আছে সেগুলো করে দেখা, ডিফারেন্ট এক্সামিনেশন রয়েছে। যদি এন্ডোথেলিয়াল লেয়ারে হয় তখন কিন্তু আমরা ইনফ্লামেশন কমানোর জন্য আমরা ইউজ করতে পারি গ্লুকোকর্টিকয়েড। ঠিক আছে, তাহলে গ্লুকোকর্টিকয়েড যদি আউটার লেয়ারে ইনফ্লামেশন হয় তাহলে উই শুড নট ইউজ গ্লুকোকর্টিকয়েড, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যেটা বললাম একান্থোমিবা ইনফেকশন, আর এটা হচ্ছে টক্সোপ্লাজমা গন্ডি ইনফেকশন ইজ দ্য আদার প্যারাসাইটিক ইনফেকশন, এই প্যারাসাইটিক প্রোটোজোয়াল ইনফেকশন। এবার ওখানে কিছু কিছু ড্রাগ ইউজ করা হয়, সেগুলো তোদের অতটা লাগবে না, মিল্টেফসিন, ক্লোরহেক্সিডিন। আর এদিকে হচ্ছে টক্সোপ্লাজমা গন্ডির জন্য যেমন ক্লিন্ডামাইসিন, ট্রাইমেথোপ্রিম সালফেটক্সাজল, সালফাডায়াসিন, পাইরিমেথামিন, অ্যান্ড এদের সাথে ইন কনজাংশন উইথ সালফাডায়াসিন অ্যান্ড পাইরিমেথামিন, ক্লিন্ডামাইসিনের সাথে লিউকোভরিন ইউজ করা হয়। ঠিক আছে, এটা ইউজ করা হয়। এবার একান্থোমিবার ক্ষেত্রেও কিছু ড্রাগ ইউজ করা হয়, সেটা তোদের অতটা লাগবে না। ঠিক আছে, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে গ্লকোমা তো হয়ে গেছে তোদের। আচ্ছা, এবার হচ্ছে ইউভাইটিস। কমনলি যে ইনফ্ল্যামেটরি কন্ডিশন গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ইউভাইটিস। ইউভাইটিসকে দুটো, একটা অ্যান্টেরিয়র ইউভাইটিস অ্যান্ড পোস্টেরিয়র ইউভাইটিস, ডিপেন্ডিং অন দ্য অ্যানাটমিক্যাল লোকেশন অফ দ্য ইনফেকশন অ্যান্ড দ্য ইনফ্লামেশন।
ইউভাইটিস কম্প্রাইজ, ইউভাইটিস যদি হয় তাহলে আমরা ডিফারেন্ট টাইপস অফ যে ড্রাগগুলো ইউজ করি সেগুলো তোরা আগে পড়ে এসেছিস, সেগুলো হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ চোখে দিলে কি হবে রে? না, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ চোখে দিলে যদি টপিক্যালি ইয়ে করা হয় তাহলে হ্যাঁ কেন, মানে কি হবে, মিউসিস হবে না মিড্রিয়াসিস হবে? মিড্রিয়াসিস। তাহলে এখানে কিছু কিছু ড্রাগ এরকম দেওয়া হয় যেগুলো তার মধ্যে যে ড্রাগগুলো ইউজ করা হয় ইউভাইটিস এর ক্ষেত্রে একটা হচ্ছে অ্যাট্রোপিন, হুমাট্রোপিন, এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। তাছাড়াও যেগুলো ইউজ করা হয় শর্ট টার্মে সাইক্লোপেন্টোলেট, ট্রপিকামাইড, অ্যান্ড এগুলো জেনারেলি পোস্টেরিয়র সাইনিকিয়া ফর্মেশন প্রিভেনশনের জন্য ইউজ করা হয়। সাইনিকিয়া মানে দেয়ার ইজ আ অ্যাডহেশন বিটুইন দ্য ইউভিয়া অ্যান্ড লেন্স, সাইনিকিয়া ফর্মেশন, সেখানে অ্যাডহেশন হয়ে যায় সাইনিকিয়া, টু প্রিভেন্ট দ্য সাইনিকিয়া ফর্মেশন and to reduce the inflammation and associated condition, সেখানে আমরা কিছু সাইক্লোপেন্টোলেট, ট্রপিকামাইড, অ্যাট্রোপিন, হুমাট্রোপিন এইগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এছাড়া যদি আর একটা জিনিস ইউজ করা হয়, যদি আফটার দ্য সাইনিকিয়া ফর্মেশন অনেক সময় আলফা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টিক ড্রাগ ইউজ করা হয়, দ্যাট ইজ দ্য ফিনাইলেফ্রিন আই প্রিপারেশন, ঠিক আছে। দিস আর দ্য ইউভাইটিস। নেক্সট কিছু স্ট্র্যাবিসমাসের জন্য অ্যাসোসিয়েটেড কিছু ড্রাগ ইউজ করা হয়, সেখানের মধ্যে একটা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ অ্যান্ড সামটাইমস ডিপেন্ডিং অন সিচুয়েশন ডিফারেন্ট সিনারিওতে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগের মধ্যে অ্যাট্রোপিন আসবে। আর একটা হচ্ছে ইকোথায়োফেট। ইকোথায়োফেট কি, এখন হচ্ছে কোলিনেস্টারেজ ইনহিবিটর, মানে কোলিনোমাইমেটিক ড্রাগ কিছু কিছু সময় ইউজ করা হয় ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, ঠিক আছে। এছাড়া মায়োপিয়াতে কিছু কিছু খুব লো ডোজে অ্যাট্রোপিন অনেক সময় ইউজ করা হয়, ঠিক আছে, মায়োপিয়াতে, ঠিক আছে। নেক্সট যেটা ড্রাগ হচ্ছে যে এবার কি কি ড্রাগ আমরা ডিফারেন্ট সিনারিওতে আমরা ইউজ করতে পারি, তাহলে যেটা হচ্ছে একটা হচ্ছে গ্লকোমা, এই গ্লকোমা বলছি, গ্লুকোকর্টিকয়েডস, ডিফারেন্ট গ্লুকোকর্টিকয়েড প্রিপারেশন আমরা ইউজ করতে পারি। গ্লুকোকর্টিকয়েডের মধ্যে কি কি আমরা ইউজ করা যায়, যেমন হচ্ছে মোস্ট কমন হচ্ছে প্রেডনিসোলন, ডেক্সামেথাসোন, লোটেপ্রেডনল, মিথাইল প্রেডনিসোলন আইতে ইউজ করা হয় না, জেনারেলি প্রেডনিসোলন ইউজ করা হয়, ডেক্সামেথাসোন, লোটেপ্রেডনল, ঠিক আছে, ডাইফ্লুপ্রেডনেট অ্যান্ড ফ্লুরোমিথোলন, দিস আর দ্য কমনলি ইউজড গ্লুকোকর্টিকয়েডস ইন ডিফারেন্ট কন্ডিশন অফ দ্য ডিফারেন্ট অকুলার কন্ডিশন। কোন কোন কন্ডিশনে আমরা ইউজ করি, যেমন ধর অ্যালার্জিক আই কন্ডিশন হতে পারে, ঠিক আছে, যেখানে অ্যালার্জি, সিভিয়ার অ্যালার্জি হচ্ছে সেখানে হয়েছে। পোস্ট অপারেটিভ, টু রিডিউস দ্য ইনফ্লামেশন এন্ড পেইন ইন দ্য পোস্ট অপারেটিভলি, সেখানে ইউজ করতে পারি। অ্যালার্জিক ছাড়াও ড্রাই আই সিনড্রোম, যেখানে ড্রাই আই খুব ড্রাই হয়ে যাচ্ছে, সেখানে ডিফারেন্ট ইনফ্ল্যামেটরি কন্ডিশনের জন্য হয়, অটোইমিউন ইনফ্ল্যামেটরি কন্ডিশন, সেখানে হতে পারে সেটা। অকুলার ইনফ্ল্যামেশন রিলেটেড টু নন অকুলার ইনফেকশন, এক্সট্রা অকুলার ইনফেকশন, তার জন্য অকুলার কিছু ইনফ্ল্যামেশন হয়েছে সেটার জন্য ইউজ করতে পারি। আর এটা বললাম হচ্ছে আর কোথায় কোথায় ইউজ করা যায়, অ্যান্টেরিয়ার ইউভাইটিস, পোস্টেরিয়ার ইউভাইটিস, সেখানে আমরা ইউজ করতে পারি। এছাড়া আর কোথায় ইউজ করা হয়, এটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, সেখানেও আমরা কিছু কিছু সময় গ্লুকোকর্টিকয়েড ইউজ করতে পারি, রেটিনোপ্যাথিতে ইউজ করতে পারি। সিস্টয়েড ম্যাকুলার ইডিমা, সেখানে আমরা কিছু কিছু সময় গ্লুকোকর্টিকয়েড ইউজ করি, ঠিক আছে। সিস্টয়েড ম্যাকুলার ইডিমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এগুলোতে ইউজ করছি। অ্যান্ড সামটাইম যে রেট্রোভালভাল ইনজেকশন কখনো কখনো অপটিক নিউরাইটিসে বা সিস্টেমিক্যালি অ্যাডমিনিস্টার্ড গ্লুকোকর্টিকয়েড ইউজড টু প্রিভেন্ট অপটিক নিউরাইটিস আর প্রিভেন্ট দ্য প্রোগ্রেশন অফ দি অপটিক নিউরাইটিস, তখন আমরা কিছু কিছু জিনিস এই ড্রাগ ইউজ করি, ঠিক আছে। এবার নেক্সট যেটা নেক্সট হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগসের মধ্যে যেটা, এটাও অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ ছিল, এটা গ্লুকোকর্টিকয়েড ছিল। আরেকটা যেটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগের কনজেনার রয়েছে, দ্যাট ইজ দ্য নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগের মধ্যে পার্টিকুলার কতগুলো ড্রাগ দ্যাট আর ইউজড ফর দ্য টপ অকুলার প্রিপারেশন, ডিফারেন্ট অকুলার প্রিপারেশনে ইউজ করা যেতে পারে। তার মধ্যে কি কি রয়েছে, একটা হচ্ছে ফ্লারবিপ্রোফেন, কিটোরোল্যাক, ডাইক্লোফেনাক, নেপাফেনাক অ্যান্ড ব্রোমফেনাক, হ্যাঁ, ফ্লারবিপ্রোফেন, কিটোরোল্যাক, ডাইক্লোফেনাক,
Nepafenac and Bromfenac. These are the different non-steroidal anti-inflammatory drugs that are used for the different ocular condition. কোন কোন অকুলার কন্ডিশনে এই ড্রাগগুলো ইউজ করা যেতে পারে? একটা হচ্ছে টু রিডিউস দ্য পোস্ট অপারেটিভ ইনফ্লামেশন অ্যান্ড পেন, সেটা ইউজ করা যেতে পারে। অ্যালার্জিক আই কন্ডিশন, তখন যে সিভিয়ার বার্নিং সিচুয়েশন বা পেইন হচ্ছে বা ইনফ্লামেশন হচ্ছে, সেখানে অ্যালার্জিক কন্ডিশনে ডিফারেন্ট অ্যালার্জিক কন্ডিশন ইউজ করা যেতে পারে। আরেকটা যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইন্ট্রা অপারেটিভ, টু রিডিউস দ্য ইন্ট্রা অপারেটিভ মিওসিস, মানে আইয়ের সার্জারি হচ্ছে তখন যদি মিওসিস প্রিভেন্ট করার জন্য আমরা এই কিটোরোলাক এই ড্রাগগুলো আমরা ইউজ করি, মানে যেখানে মিডিয়ামের মধ্যে আমরা তখন চোখের মধ্যে দিই যাতে হচ্ছে ইন্ট্রা অপারেটিভলি পেশেন্টের মিওসিস না হয়ে যায়, টু প্রিভেন্ট দ্য ইন্ট্রা অপারেটিভ মিওসিস। সেখানে আমরা এই কিটোরোলাক এইগুলো ড্রাগগুলো ইউজ করতে পারি, কিটোরোলাক, ডাইক্লোফেনাক এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। এবার যদি লং টার্ম ইউজ যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে পাংক্টেড কেরাটোপ্যাথি, ঠিক আছে, যে আমাদের যে কর্নিয়াল লেয়ার থাকে তার উপরে পাংক্টেড মানে ছোট ছোট ফুটোর মতো হয়ে যায়, পাংক্টেড কেরাটোপ্যাথি বা কেরাটোপ্যাথি। লং টার্ম ইউজ করলে এই সমস্যাটা হতে পারে। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস এর পরে হচ্ছে অ্যান্টি হিস্টামিনিক ড্রাগ। অ্যান্টি হিস্টামিনিক ড্রাগ ডিফারেন্ট ইউজ করা হয়, যেমন এর আগে ব্রঙ্কিয়াল অ্যাজমায় তোরা পড়েছি যে সোডিয়াম ক্রোমোগ্লাইকেট, নেডোক্রোমিল, ক্রোমোলিন সোডিয়াম, দিস আর দ্য মাস্ট সেল স্টেবিলাইজার ড্রাগ। আর আমরা অ্যান্টি হিস্টামিনিক ড্রাগ ইউজ করতে পারি যেগুলো মাস্ট সেল স্টেবিলাইজার বা হিস্টামিন রিলিজ প্রিভেন্ট করবে, যেমন H1 অ্যান্টি হিস্টামিনিক ড্রাগস, যেগুলো হচ্ছে অ্যালার্জিক অ্যাসোসিয়েটেড। H1 অ্যান্টি হিস্টামিনিক ড্রাগ আমরা ইউজ করতে পারি। সেগুলোর মধ্যে কোন কোন যেগুলো টপিক্যাল আই প্রিপারেশন ইউজ করা যায়, যেমন ওলোপ্যাটাডিন, এপিনেস্টিন, অ্যালক্যাফটাডিন, ঠিক আছে, বিপোনেস্টিন, ঠিক আছে। দিস আর দ্য ডিফারেন্ট ড্রাগ। অ্যাজেলাস্টিন, ঠিক আছে, অ্যাজেলাস্টিন যেগুলো ইয়েতেও পাওয়া যায়, নেজাল ড্রপ প্রিপারেশন ও নেজাল স্প্রে প্রিপারেশনও পাওয়া যায় অ্যাজেলাস্টিন। এবার আইতে টপিক্যাল আই প্রিপারেশনও ইউজ করা হয়, ঠিক আছে। অ্যাজেলাস্টিন, হ্যাঁ, ফেনিরামিন ইউজ করা যায়, তবে আমাদের এখানে মনে হয় ফেনিরামিন পুরোটা পাবি না। ওলোপ্যাটাডিন, অ্যালকাফটাডিন, অ্যাজেলাস্টিন এগুলো, বিপোটাস্টিন এগুলো নতুন, এপিনেস্টিন এটাও নতুন, ঠিক আছে। হ্যাঁ, কমনলি ইউজ হয় যেগুলো ক্লোরফেনিরামিন, এগুলো অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ, কিন্তু বাইরে পাওয়া গেলে আমাদের এখানে পাওয়া যায় মনে হয় না পুরোটা পাওয়া যায়, ঠিক আছে। ফেনিরামিন ইউজ করা যায়, ঠিক আছে। এর সাথে অনেক সময় ন্যাফাজোলিন কম্বিনেশন করে ইউজ করা হয়, দ্যাট ইজ অ্যান আলফা অ্যাড্রেনার্জিক অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, ভ্যাসোকনস্ট্রিক্ট, আলফা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টিক ড্রাগ, ভ্যাসোকনস্ট্রিক্টর এফেক্ট দেয়, ঠিক আছে, ন্যাফাজোলিন, ঠিক আছে, অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ। এরপরে যেগুলো হচ্ছে ইমিউনোসাপ্রেশন ড্রাগ। ইমিউনোসাপ্রেশন ড্রাগ মোস্ট কমনলি যেটা ইউজ হয় দ্যাট ইজ দ্য সাইক্লোস্পোরিন, ইজ দ্য মোস্ট কমনলি ইউজ টপিক্যাল আই প্রিপারেশনে ইউজ করা হয়। সাইক্লোস্পোরিন কিসে ইউজ করা হয়? মেনলি ড্রাই আই সিনড্রোমে ইউজ করা হয়। ড্রাই আই বিভিন্ন কারণে হতে পারে, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে ডিফারেন্ট অটোইমিউন ডিজিজ, ঠিক আছে। এবার সেটা কি হবে, ড্রাই আইতে সাইক্লোস্পোরিন যদি ড্রাই আইতে দেওয়া হয় তাহলে কি হবে, যে ইট রিডিউসেস দ্য ডিসকমফোর্ট, যে ড্রাই আই নিয়ে বা রেড আইতে যে ডিসকমফোর্ট ছিল সেটাকে প্রিভেন্ট করবে। আর কি করে, যে ইমপ্রুভ দ্য ভিশনটাকে ইমপ্রুভ করবে, অ্যান্ড রিডিউসেস দ্য ইনফ্ল্যামেটরি মার্কার অফ ল্যাক্রিমাল গ্ল্যান্ড, সেগুলোকে রিডিউস করবে, অ্যান্ড তার সাথে সাথে টিআর প্রোডাকশনটাও বাড়াবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি ইট গিভস এ ফেভারেবল এফেক্ট, ঠিক আছে, সেটা এই সাইক্লোস্পোরিনটা করে। সাইক্লোস্পোরিন আরো যেটা ইউজ করা হয় ইমিউনোসাপ্রেসিভ হিসেবে, দ্যাট ইজ দ্য লিফিটেগ্রাস্ট। লিফিটেগ্রাস্ট কি? লিফিটেগ্রাস্ট হচ্ছে একটা মলিকিউল যেটা কি করে, যেটা হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ এফেক্ট কিভাবে প্রডিউস করে, যে এলএফএ, লিউকোসাইট ফাংশন অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনের সাথে ইন্টারসেলুলার সেল অ্যাডেশন মলিকিউলের যে কম্বিনেশন সেটাকে বা তার যে বাইন্ডিং সেটাকে প্রিভেন্ট করবে। আইক্যাম যেটা বলে, ICAM, ইন্টারসেলুলার লিফিটেগ্রাস্ট, LIFITEGRAST, লিফিটেগ্রাস্ট, intercellular cell adhesion molecule, and LFA,
LFA means লিউকোসাইট ফাংশন অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনের যে ইন্টিগ্রেশন সেটাকে ব্লক করবে। ইট ইজ ইউজ ফর দ্য ড্রাই আই সিনড্রোম। ঠিক আছে, একটা তাহলে হলো সাইক্লোস্পোরিন, একটা হলো লিফিটেগ্রাস্ট। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যান্টিমাইটোটিক এজেন্ট। অ্যান্টিমাইটোটিক এজেন্টের মধ্যে কি ইউজ করা হয়, যেগুলো হচ্ছে মিটোসিসকে প্রিভেন্ট করে। মিটোসিস কখন লাগে, একটা হচ্ছে মিটোমাইসিন অ্যান্ড 5-ফ্লুরোইউরাসিল। মিটোমাইসিন অ্যান্ড 5-ফ্লুরোইউরাসিল, 5FU ইন শর্টে লেখা হয়, মিটোমাইসিন অ্যান্ড 5-ফ্লুরোইউরাসিল। মিটোমাইসিন 5-ফ্লুরোইউরাসিল কখন ইউজ করা যেতে পারে? মিটোমাইসিন, সেটা হচ্ছে এদের কাজ কি, অ্যান্টিমাইটোটিক এজেন্ট কাজ কি, এটা হচ্ছে ইট মানে ডিলেজ দ্য উন্ড হিলিং। ঠিক আছে, ফাইব্রোব্লাস্ট প্রলিফারেশন অ্যান্ড ফাইব্রোব্লাস্ট এন্ট্রি নেবে, যেটা ফাইব্রোব্লাস্ট এন্ট্রি ডিলেজ দ্য উন্ড হিলিং অ্যান্ড প্রিভেন্ট দ্য ফর্মেশন অফ দি স্কার ফর্মেশন প্রিভেন্ট করে। কখন ইউজ করা হয়? মেনলি হচ্ছে ট্রাবেকিউলোক্টমি অপারেশনের সময় এবং ট্রাবেকিউলোক্টমি অপারেশনের পরে। যাতে ট্রাবেকিউলোক্টমি অপারেশন করা হলো, তারপরে উন্ড হিলিং হয়ে স্কার হয়, যেটা ট্রাবেকিউলোক্টমি করে যেটা ইভিওস্ক্লেরাল ফ্লো বাড়ানো হয়েছিল সেটা বন্ধ হয়ে গেল বিকজ অফ ফাইব্রোসিস বা ফাইব্রোব্লাস্ট প্রলিফারেশন বা ইনফ্লামেশন। তা সেইখানে এই মিটোমাইসিন অ্যান্ড 5-ফ্লুরোইউরাসিল ইউজ করা হয় ইন দ্য ট্রাবেকিউলেক্টমি অপারেশনের পরে অথবা ডিউরিং দ্য অপারেশন ইউজ করা যেতে পারে। এছাড়া আর কোথায় ইউজ করা যায়? এছাড়া ইউজ করা যায় হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কর্নিয়াল অ্যান্ড কনজাংটিভাল টিউমার। ডিফারেন্ট টাইপস অফ কর্নিয়াল, মিটোমাইসিনটা স্পেসিফিক্যালি ইউজ করা হয় ডিফারেন্ট টাইপস অফ, যেমন এটা কি অ্যান্টিমাইটোটিক এজেন্ট, ইট প্রিভেন্টস দ্য গ্রোথ অফ সেল বা প্রলিফারেশন অফ দ্য সেলটাকে প্রিভেন্ট করবে। তো প্রলিফারেশন অফ দ্য সেলটাকে প্রিভেন্ট করলে যে কনজাংটিভাল টিউমার আর কর্নিয়াল টিউমারের গ্রোথ সেটাকে প্রিভেন্ট করতে পারে অ্যান্টিমাইটোটিক এজেন্ট। যেহেতু সিসাট্রিসিয়াল যদি পেম্পিগয়েড থাকে, আইতে যদি পেম্পিগয়েড থাকে, সেটা পেম্পিগয়েড টেরিজিয়াম এক্সিশনের পরে সেটা যাতে আবার যাতে গ্রোথ না হয়ে যায়। আর এই টেরিজিয়াম গুলো এখন আর ইয়ে করা যাবে না, মানে বুঝতে পারবি না হয়তো কি টেরিজিয়াম। অনেক সময় দেখবি যদি ছবি দেখিস তাহলে বুঝতে পারবি হোয়াট ইজ টেরিজিয়াম। ঠিক আছে, এটা এখানে একটা দেখবি স্পট মতো হয়ে যাবে, সেখানে টেরিজিয়াম হয়। টেরিজিয়ামটা এক্সিশন করার পর ওটা যাতে আবার রিগ্রোথ না হয়, সেটা কর্নিয়াল টিউমার, কনজাংটিভাল টিউমারের ক্ষেত্রে ইউজ করা যায়। আরেকটা যেটা ইউজ করা যায় সেটা হচ্ছে যে পোস্ট অপারেটিভলি, যদি এমন কিসের জন্য অপারেশন করা হয়েছে যে কর্নিয়াল উপরে একটা হয়তো ওপাসিটি রয়েছে, সেটা একটা ইয়ে করা হয়েছে, সেটার একটা অপারেশন করা হয়েছে, অপারেশন করার পর যাতে সেখানে স্কারিং না হয়ে যায়। ঠিক আছে, তাহলে টু প্রিভেন্ট দ্য স্কারিং ওভার দ্য কর্নিয়া, সেইটার জন্য আমরা অনেক সময় মিটোমাইসিন ইউজ করি ডিফারেন্ট প্রসিডিউরের সময়। ঠিক আছে, অনেক সময় যারা মায়োপিক, আমাদের মতো যারা মায়োপিক, তাদের অনেক সময় লেজার সার্জারি করা হয়। ঠিক আছে, এই লেজার সার্জারির পরে যাতে ওখানে কর্নিয়াল স্কারিং না হয়, অনেক সময় মিটোমাইসিন ইউজ করা হয়। ঠিক আছে, মানে এইরকম ভাবে বিভিন্ন রকম থেরাপিতে যাতে কর্নিয়ার উপরে স্কারিং না হয় সেটার জন্য লেজার ইউজ করা হয় মিটোমাইসিন। এছাড়া বললাম কর্নিয়াল টিউমার, কনজাংটিভাল টিউমার, এইসব জায়গায় ইউজ করা যেতে পারে। ঠিক আছে, নেক্সট যেটা আছে অ্যান্টিমিটোটিক এজেন্টের পরে, এরপরে যেটা আরেকটা জিনিস ইউজ হয়, নামটা জেনে রাখ, সেটা হচ্ছে বোটুলিনাম টক্সিন এ। তো এর আগে তোরা পড়েছিস যে কোথায় কোথায় ইউজ হয়। তো এদের মধ্যে একটা হচ্ছে যে ব্লেফারোস্পাজম, স্ট্র্যাবিসমাস, এই কন্ডিশনে অনেক সময় বোটুলিনাম টক্সিন, ডিফারেন্ট প্রিপারেশন অফ দি বোটুলিনাম টক্সিন এটা ইউজ হয়। ঠিক আছে, ওনাবোটুলিনাম টক্সিন, অ্যাবোবোটুলিনাম টক্সিন, প্র্যাবোটুলিনাম টক্সিন, এগুলো ইউজ হয়। এছাড়া আর কোথায় কোথায় একটু রিডিউসেস দেয়, এই যে ফেসিয়াল রিঙ্কলস যেগুলো হয়, মানে কসমেটিক্যালি ইমপ্রুভ করার জন্য গ্ল্যাবেলার রিঙ্কলস, সেটা ইউজ করে। সার্ভাইকাল ডিস্টোনিয়ার জন্য ইউজ করা যেতে পারে। অ্যাক্সিলারি হাইপারহাইড্রোসিস, ব্লাডার ডিসফাংশন অ্যান্ড বলতে পারি ইনকন্টিনেন্স, এইসব জায়গাতে এই বোটুলিনাম টক্সিন ইউজ হয়। এবং তার সাথে সাথে আমাদের এই যে বললাম স্ট্র্যাবিসমাস অ্যান্ড ব্লেফারোস্পাজম, এটার জন্য ট্রিটমেন্টের জন্য মানে অকুলার কন্ডিশন, সেখানে আমরা হচ্ছে এইটার একটা ইউজ করতে পারি। ঠিক আছে, স্ট্র্যাবিসমাস, ব্লেফারোস্পাজম। নেক্সট যে ড্রাগটা সেটা হচ্ছে ক্রনিক পেইন সিনড্রোম ইন কেস অফ ব্লাইন্ড আই। চোখ তো এমনিতে ধর কোনো কারণে অন্ধ হয়ে গেছে, ব্লাইন্ড হয়ে গেছে, দেখা
মানে ভিজুয়াল লাইট সেন্সিটিভিটি নেই, কিন্তু অনেক সময় ডিফারেন্ট সিনারিওতে সেখানে পেইন হয়, সেইখানে অনেক সময় আমরা রেট্রোভালভার ইনজেকশন অফ 95% ইথানল ইউজ করা হয়। হ্যাঁ, টু কেন ইউজ করা হয়, যেখানে যে সিলিয়ারি নার্ভগুলো ছিল সেই সিলিয়ারি নার্ভগুলোকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য। ঠিক আছে, সিলিয়ারি নার্ভ ডিস্ট্রয় করার জন্য অনেক সময় এই 95% ইথানল ইনজেকশন রেট্রোভালভারি ইউজ করা হয়। ঠিক আছে, টু প্রিভেন্ট দ্য পেইন সেন্সেশন। ঠিক আছে, ইনিশিয়াল যখন স্টেরয়েড অ্যান্টিহিস্টামিনিক এগুলো দেওয়া হলো, যখন কোনো কাজ হলো না, তারপরে এটা লাস্টে কিন্তু এটা ইউজ করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে এটা একবার দেওয়ার পরে আবার নার্ভগুলো আবার রিজেনারেটেড হয়ে গেল, আবার পেইন সেন্সেশন ক্যারি করছে, তখন কয়েকবার কিন্তু আমাদের এই ট্রিটমেন্ট দিতে হতে পারে। হ্যাঁ, পেইনফুল ব্লাইন্ড আই বলা হয়, পেইনফুল ব্লাইন্ড আই। অনেক সময় ক্লোরোপ্রোমাজিনও ইউজ করা হয় এটার জন্য। ঠিক আছে, নেক্সট যেটার জন্য তাদের ড্রাগের নামগুলো জানতে হয় সেটা হচ্ছে ডিফারেন্ট ডিজেনারেটিভ ডিসঅর্ডার। ঠিক আছে, রেটিনাল নিউভাসকুলারেশন যেটা বলে এএমডি, এজ রিলেটেড, এআরএমডি, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, এখানে আমরা কতগুলো ড্রাগ ইউজ করি। ঠিক আছে, সেগুলো ড্রাগগুলোর নামগুলো তোরা একটু জেনে রাখবেন, সেগুলো হচ্ছে কিভাবে মেকানিজম দুই একটা জানলে ভালো, না জানলে অসুবিধা নেই। তার মধ্যে একটা হচ্ছে ভার্টেপরফিন, ভিআর, ভার্টেপরফিন ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ দি এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। ঠিক আছে, ভার্টেপরফিন। ঠিক আছে, ভার্টেপরফিন, পেগাপার্টিনিব। ঠিক আছে, ভার্টেপরফিন, পেগাপার্টিনিব, পেগাপার্টিনিব। এছাড়া আর যে ড্রাগগুলো ইউজ হয় সেগুলো মনোক্লোনাল অ্যান্টিবডি, সেগুলো হচ্ছে গ্রোথটাকে, যে নিউভাসকুলারাইজেশন যে গ্রোথগুলোকে সেগুলোকে প্রিভেন্ট করে। হ্যাঁ, অ্যান্ড সেগুলোর তার মধ্যে একটা হচ্ছে বেভ্যাসিজুম্যাব, এর নামটা হয়তো আগে শুনে থাকবে, বেভ্যাসিজুম্যাব। এছাড়া আর যে ড্রাগগুলো ইউজ করা হয় র্যানিবিজুম্যাব, র্যানিবিজুম্যাব। ঠিক আছে, আর একটা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওমালিজুম্যাব, ওমালিজুম্যাব তো মনোক্লোনাল অ্যান্টিবডি, সেটা কোথায় ইউজ হয় রে ওমালিজুম্যাব? ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ইউজ হয়, অ্যান্টি আইজি অ্যান্টিবডি, তাই তো? তাহলে সেটা আলাদা, এটা সবই মনোক্লোনাল অ্যান্টিবডি, কিন্তু এটা অন্য অন্য এগেনস্টে, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টরের এগেনস্টে ইউজ করা হয়। দ্যাট ইজ বেভাসিজুম্যাব, র্যানিবিজুম্যাব। ঠিক আছে, ব্রোলুসিজুম্যাব। ঠিক আছে, দিস আর the ভার্টেপরফিন and pegapartinib. These are used in the different neovascularization disorder, age related macular degeneration disorder, এইগুলোতে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এছাড়া আরেকটা ইউজ হয় ওই তোর সাইনিং ইয়ে কি, ঠিক আছে ওটা দরকার নেই, অক্রিপ্লাসমিন। এবার ড্রাই আই এর জন্য আমরা কি কি ড্রাগ ইউজ করতে পারি? ড্রাই আই যেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল টিয়ার ইউজ করা হয়, ডিফারেন্ট টাইপস অফ আর্টিফিশিয়াল টিয়ার। ঠিক আছে, ডিফারেন্ট টাইপস অফ আর্টিফিশিয়াল টিয়ার কি কি থাকতে পারে? যেগুলো হচ্ছে কার্বক্সিমিথাইল সেলুলোজ, মানে সেলুলোজ পলিমার ইউজ করা হয়। ঠিক আছে, পলিভিনাইল অ্যালকোহল, ডিফারেন্ট টাইপস অফ এই গ্লাইসেরিন, মিনারেল অয়েল, পলিসরবেট, ডেক্সট্রান, দিস আর দ্য আদার প্রিপারেশন, আর কার্বক্সিমিথাইল সেলুলোজ। এছাড়া ড্রাই আইতে আরেকটা যেটা বললাম এর আগে, লিফিটেগ্রাস্ট অ্যান্ড সাইক্লোস্পোরিন অ্যাজ এন ইমিউনোসাপ্রেসিভ অর ইমিউনোমডুলেটর ইউজ করা যেতে পারে। ঠিক আছে, পলিইথিলিন গ্লাইকল, পলিভিনাইল অ্যালকোহল, এইগুলো ইউজ করা হয়। ঠিক আছে, আর সেলুলোজ পলিমার। ঠিক আছে, এইগুলো। আর একটা যেটা রয়েছে ট্রিটমেন্ট অফ দ্য নিউরোট্রপিক কর্নিয়া, কর্নিয়ার এটা লাগবে না তোদের। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে তোদের ডার্মাটোলজিক্যাল ফার্মাকোলজি বা ফার্মাকোলজি অ্যাসোসিয়েটেড উইথ ডিফারেন্ট ডার্মাটোলজিক্যাল ডিসঅর্ডার। ডার্মাটোলজিতে যে যে ডিসঅর্ডার গুলো, মানে যে ড্রাগগুলো মেইনলি লাগবে, একটা হচ্ছে তোদের রেটিনয়েডস আর যেগুলো রয়েছে। এছাড়া ডিফারেন্ট স্কিন কন্ডিশনে অনেকগুলো ড্রাগ ইউজ করা যেতে পারে, সেগুলোর মধ্যে হোয়াট ইজ দ্য মেকানিজম বিহাইন্ড দ্য ইউজিং দিস ড্রাই ড্রাগস। ঠিক আছে, এখানেও বাইরে কি স্কিনের কি কি লেয়ার থাকে, একদম বাইরে কি থাকে, স্ট্র্যাটাম কর্নিয়াম, তাই তো? স্ট্র্যাটাম কর্নিয়াম, বাইরে একদম একটা কেরাটিন লেয়ার থাকে, তাই তো? স্ট্র্যাটাম কর্নিয়াম, দ্যাট ইজ দ্য মেইন, কি বলবো, মানে আমাদের যে ড্রাগগুলো দেবো সেগুলো ব্যারিয়ার হিসেবে কাজ করে, যাতে এর ভেতরে এন্ট্রি নিতে পারে। শুধু তো ড্রাগের জন্য না, এক্সটার্নাল এনি সাবস্টেন্স দ্যাট ক্যান নট ক্রস, মানে সেগুলোকে যাতে মিনিমালাইজ করা যায় ভেতরে, ইয়ের ক্ষেত্রে, এন্ট্রির ক্ষেত্রে আমাদের সিস্টেমিক সার্কুলেশন বলতে পারি, বাস
আমাদের বডি যাতে এক্সপোজ না হয় সেই জন্য এই বাইরে একটা স্ট্র্যাটাম কর্নিয়াম লেয়ার থাকে। স্ট্র্যাটাম কর্নিয়ামের ভেতরে আর কি কি লেয়ারগুলো থাকবে সেগুলো হচ্ছে ডার্মিসের যে লেয়ারগুলো থাকবে, একটা হচ্ছে স্ট্র্যাটাম ব্যাসালে, তারপরে স্পাইনোসাম, তারপরে গ্র্যানুলোসাম। ব্যাসালে এগুলো বইয়ে বইয়ে তো অ্যানাটমি বই আরো ভালো পড়েছিস ওরা, সেগুলো থাকবে। তাহলে এখানেও যে এখানে যে ড্রাগগুলো প্যাসেজ হয় সেগুলো কিভাবে প্যাসেজ হয়, ড্রাগগুলো যে আমাদের সাইট অফ অ্যাকশনে যায়, যদি অ্যাব্রেডেড থাকে তাহলে আলাদা ব্যাপার, যদি অ্যাব্রেডেড না থাকে তাহলে ভেতর পর্যন্ত পৌঁছায় কি করে, সিস্টেমিক্যালি কিভাবে অ্যাবজর্ব হয়। ট্রান্সসেলুলার পাথওয়েতে খুব একটা হয় না, প্যারাসেলুলার পাথওয়েতে হয়, মানে সেলের ভেতর দিয়ে এন্ট্রি নিয়ে যেতে পারবে না, ঠিক আছে। ট্রান্সসেলুলার পাথওয়েতে খুব একটা হবে না, প্যারাসেলুলার পাথওয়েতে হবে, প্যারাসেলুলার পাথওয়ে। আর এখানেও সেটা বললাম, যেটা হচ্ছে কি হতে হবে ড্রাগকে, ড্রাগকে একটা হতে হবে প্রথমত খুব স্মল পার্টিকেল সাইজ, ভেরি স্মল পার্টিকেল সাইজ হতে হবে। এরা যদি লাইপোফিলিক হয় তাহলে কিন্তু খুব একটা ভালো জিনিস হবে না, লাইপোফিলিক হলে খুব একটা ভালো পেনিট্রেট করতে পারবে না, মানে অ্যাম্পিপ্যাথিক নেচার হলে ভালো হয়, ঠিক আছে। আর একটা হচ্ছে হাই পার্টিশন কোএফিসিয়েন্ট, ঠিক আছে, পার্টিশন কোএফিসিয়েন্ট হাই ইজ রিকোয়ার্ড ফর পেনিট্রেশন অফ এ পার্টিকুলার ড্রাগ, ঠিক আছে। এই জিনিসগুলো মেনটেন করে বিয়ে করতে হবে। এবার এর মধ্যে কিছু আছে, তোরা এরপরে যখন পাবি যে সাম ফটোটক্সিক ড্রাগ, ফটো অ্যালার্জিক ড্রাগ, সেগুলো কিছু পাবি, সেটা ডিফারেন্ট ইয়েতে পাবি। কিছু ফটোটক্সিক ড্রাগ বা ফটো অ্যালার্জিক ড্রাগ করতে, ফটো অ্যালার্জি করতে পারে সেরকম ড্রাগের নাম বলতে পারবি? মোস্ট কমন হচ্ছে টেট্রাসাইক্লিন ইজ দ্য মোস্ট কমন হতে পারে, থায়াজাইডস হতে পারে, সালফোনিলিউরিয়া হতে পারে, সালফোনামাইডস হতে পারে। দিস আর দ্য কমনলি কজিং ড্রাগ দ্যাট হ্যাজ করে ফটোটক্সিসিটি অর ফটো অ্যালার্জিক রিঅ্যাকশনস। সেটা নেক্সট হচ্ছে মোস্ট কমন ডিফারেন্ট সিনারিওতে যেগুলো ইউজ হয় তার মধ্যে একটা হচ্ছে টপিক্যাল গ্লুকোকর্টিকয়েড। টপিক্যাল গ্লুকোকর্টিকয়েড ডিফারেন্ট প্রিপারেশন ইউজ করা হয় ডিপেন্ডিং অন দ্য স্ট্রেংথ, তার পোটেন্সি ডিফারেন্টভাবে ক্লাসিফাই করা হয়, সেটা অতটা ইম্পর্টেন্ট নয়। কোন কোন কন্ডিশনে আমরা টপিক্যাল গ্লুকোকর্টিকয়েড, আমরা ডিফারেন্ট স্কিন ইনফ্লামেটরি কন্ডিশন এরপরে আসবে, সেগুলো অটোইমিউন ডিজিজ হতে পারে, হ্যাঁ, ডিফারেন্ট অটোইমিউন ডিজিজের স্কিন ম্যানিফেস্টেশন হতে পারে, তার সাথে সাথে কি হতে পারে আর অ্যালার্জিক স্কিন কন্ডিশন হতে পারে, হ্যাঁ, যে কন্ট্যাক্ট অ্যালার্জি হতে পারে, অ্যালার্জিক ডার্মাটাইটিস হতে পারে, ঠিক আছে। সেই সব কন্ডিশনে কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, সেখানে আমরা গ্লুকোকর্টিকয়েড ইউজ করতে পারি, ডিফারেন্ট ভাস্কুলাইটিস, অটোইমিউন ভাস্কুলাইটিস ইউজ করতে পারি, সেই সমস্ত জায়গায় আমরা গ্লুকোকর্টিকয়েড, উই ক্যান ইউজ গ্লুকোকর্টিকয়েড। এবার যেটা মেন মনে রাখার দরকার যে হলো ফ্লুওরিনেটেড গ্লুকোকর্টিকয়েড, ঠিক আছে। ফ্লুওরিনেটেড গ্লুকোকর্টিকয়েড শুড নট ইউজ ইন দ্য, কোথায় কোথায় ইউজ করবো না সেটা জেনে রাখা উচিত। একটা হচ্ছে ফেসে ইউজ করবো না, অ্যাক্সিলা অ্যান্ড গ্রোইং, these are the area where fluorinated glucocorticoid should not be used. Fluorinated glucocorticoid should not be used in the facial application, axilla and groin, এই সমস্ত জায়গাগুলোতে আমরা ইউজ করতে পারবো না, we should not use the glucocorticoid। এবার মোস্ট কমন যেটা হয় গ্লুকোকর্টিকয়েড ইউজের প্রবলেম, গ্রোইন গ্লুকোকর্টিকয়েড ইউজের প্রবলেম কি হয়, what are the different problems of the glucocorticoid use? যেটা হতে পারে মোস্ট কমন হতে পারে, স্কিনের কি কি প্রবলেম হতে পারে, এক হতে পারে স্কিনে অ্যাট্রফি হতে পারে, স্কিন অ্যাট্রফি হতে পারে, আর কি কি হতে পারে, পারপিউরা হতে পারে, টেলাঞ্জিয়াক্টিয়েশিয়া, টর্চুওসিটি অফ দি ভেসেলস হতে পারে, স্কিন অ্যাট্রফি হতে পারে, ঠিক আছে। স্ট্রায়া, এই যে দাগ, ডিফারেন্ট ড্রাগ দেখা যেতে পারে, স্ট্রায়া যেটা বলে। আর হচ্ছে অ্যাকনিফর্ম ইরাপশন, ঠিক আছে, অ্যাকনিফর্ম ইরাপশন, দিস আর দ্য সাইড এফেক্টস অফ দি ক্রনিক গ্লুকোকর্টিকয়েড টপিক্যাল ইউজ। আর এখানে যেটা মনে রাখতে হবে যে ফ্লুওরিনেটেড গ্লুকোকর্টিকয়েড শুড নট বি ইউজড ইন দ্য ফেস, অ্যাক্সিলা অ্যান্ড গ্রোইন, ঠিক আছে। নেক্সট যে ড্রাগটা সেটা হচ্ছে রেটিনোইক অ্যাসিড ডেরিভেটিভ, রেটিনয়েডস এর মধ্যে ডিফারেন্ট জেনারেশন রয়েছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন অ্যান্ড ফোর্থ জেনারেশন। ফার্স্ট জেনারেশনের মধ্যে কি কি আছে সেটা হচ্ছে ট্রেটিনোইনের আদার্স নাম যেটা, সেটা যদি থাকে সেটাতে অল ট্রান্স রেটিনোইক অ্যাসিড। নেক্সট হচ্ছে আইসোট্রেটিনোইন মিনস রেটিনয়েড ফার্স্ট জেনারেশনের প্রথম হচ্ছে ট্রেটিনোইন মিনস অল ট্রান্স রেটিনোইক অ্যাসিড। সেকেন্ড হচ্ছে আইসোট্রেটিনোইন, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, দিস আর অল ফার্স্ট জেনারেশন। 13 6 রেটিনোইক অ্যাসিড। তারপরে আসছে অ্যালিট্রেটিন মিনস 9 6 রেটিনোইক অ্যাসিড।
দিস আর দ্য রেটিনোইক, এটা ফার্স্ট জেনারেশন। সেকেন্ড জেনারেশনের মধ্যে কি কি আসবে? সেকেন্ড জেনারেশন হচ্ছে অ্যাসিট্রেটিন অ্যান্ড ইট্রেটিনেট। সেকেন্ড জেনারেশনের মধ্যে অ্যাসিট্রেটিন অ্যান্ড ইট্রেটিনেট। আর থার্ড জেনারেশনের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে একটা অ্যাডাপিলিন, নেক্সট হচ্ছে বেক্সারোটিন, বেক্সারোটিন BEXA, বেক্সারোটিন ROTIN, বেক্সারোটিন অ্যান্ড ট্যাজারোটিন, অ্যাডাপিলিন, বেক্সারোটিন অ্যান্ড ট্যাজারোটিন। অ্যান্ড ফোর্থ জেনারেশন যেটা হচ্ছে নিউয়েস্ট, সেটা হচ্ছে ট্রাইফারোটিন, ট্রাইফারোটিন। These are the different generations of the retinoic acid derivatives. And how the retinoic acid acts, এটা টু টাইপের রিসেপ্টরের সাথে বাইন্ড করে। একটা হচ্ছে RAR, রেটিনোইক অ্যাসিড রিসেপ্টর, রেটিনোইক অ্যাসিড রিসেপ্টর, অ্যান্ড RXR, রেটিনয়েড এক্স রিসেপ্টর। ঠিক আছে, তাহলে টু টাইপস অফ রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এই যে যতগুলো আছে সবই ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসের ডিফারেন্ট রিসেপ্টর স্পেসিফিসিটি রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে রেটিনোইক অ্যাসিড রিসেপ্টর RAR অ্যান্ড RXR, রেটিনয়েড এক্স রিসেপ্টর। এদের সাথে বাইন্ড করার পর কি করবে, এরা হচ্ছে রেটিনোইক অ্যাসিড রেসপন্স, মানে দিস আর দ্য অল নিউক্লিয়ার রিসেপ্টর। আফটার বাইন্ডিং উইথ দেয়ার লিগ্যান্ড দে ডাইমারাইজ, মানে দুটো একসাথে হবে, ডাইমারাইজ, হোমোডাইমার হেটেরোডাইমার ফর্মেশন হবে, অ্যান্ড দে গোজ টু নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি করবে, স্পেসিফিক রেটিনোইক অ্যাসিড রেসপন্স এলিমেন্টের সাথে বাইন্ড করবে and influence the transcription of the gene and produces the anti-inflammatory effect, বলতে পারিস অ্যান্টি প্রলিফারেটিভ এফেক্ট, এগুলো তৈরি করবে। এবার যদি দেখা যায় যে সমস্ত ড্রাগ রেটিনোইক অ্যাসিড রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, তারা হচ্ছে জেনারেলি কি করবে, দে প্রিভেন্ট দ্য প্রলিফারেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন, দুটোকে ব্লক করবে। প্রলিফারেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন সেটাকে ব্লক করবে। আর যেটা হচ্ছে রেটিনয়েড এক্স রিসেপ্টরের সাথে যেগুলো ড্রাগগুলো, সেগুলো পার্টিকুলারলি কি করবে, তাদের জেনারেলি দেখা যায় যে অ্যাপোপ্টোটিক এফেক্ট দেখা যায়, দে আর প্রডিউসিং অ্যাপোপ্টোসিস। ঠিক আছে, এইবার যদি এখানে দেখা যায় যে ডিফারেন্ট রিসেপ্টরের সাথে ডিফারেন্ট কিরকম স্পেসিফিসিটি রয়েছে সেটা দেখলে বুঝতে পারবি। দেখা যায় যে অ্যাডাপিলিন, যেটা হচ্ছে থার্ড জেনারেশন রেটিনোইক অ্যাসিড ডেরিভেটিভ, থার্ড জেনারেশন, যদি থাকে বই থাকে খোল, না হলে শুনলে ভালো। যেটা হচ্ছে অ্যাডাপিলিন, অ্যাডাপিলিন কার সাথে বান্ড করে, আর সবারই এবার RAR, রেটিনোইক অ্যাসিড রিসেপ্টর, অ্যান্ড রেটিনয়েড এক্স রিসেপ্টর, এই দুটোরই আবার তিনটে করে সাবক্লাস আছে, আলফা বিটা গামা, আলফা বিটা গামা। ঠিক আছে, এবার অ্যাডাপিলিনটা কি করে, অ্যাডাপিলিন হচ্ছে অনলি শুধু বাইন্ড করে কার সাথে, রেটিনোইক অ্যাসিড রিসেপ্টর, মানে RAR, তার বিটা গামা যে সাবস্টিটিউয়েন্ট আছে সেটাতে বাইন্ড করে। অ্যান্ড অ্যাডাপিলিন ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ অ্যাকনে অনলি। ঠিক আছে, অ্যাডাপিলিন ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ অ্যাকনে অনলি। ঠিক আছে, যদি এরপরে হচ্ছে ট্রাইফারোটিন দেখা যায়, দ্যাট ইজ এ ফোর্থ জেনারেশন রেটিনোইক অ্যাসিড ডেরিভেটিভ, সেটা বাইন্ড করে হচ্ছে রেটিনোইক অ্যাসিড রিসেপ্টর অনলি গামার সাথে। এর আগেরটা ছিল বিটা গামা, এটা RAR গামা, and that is used only for the acne. ঠিক আছে, এছাড়া আর কোন কোন কন্ডিশনে ইউজ করা যায়, যেমন ট্রাইফারোটিন বললাম, এবার হচ্ছে অ্যালিট্রেটিন। অ্যালিট্রেটিন যদি দেখা যায়, অ্যালিট্রেটিন হচ্ছে রেটিনোইক অ্যাসিড রিসেপ্টর আলফা বিটা গামা, এটার সাথেও বাইন্ড করবে। আবার অ্যালিট্রেটিন যেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন রেটিনোইক অ্যাসিড ডেরিভেটিভ। আবার যদি দেখা যায় এদিকে RXR, মানে রেটিনয়েড এক্স রিসেপ্টর, তারও আলফা বিটা গামা তিনটের সাথেই বাইন্ড করে। অ্যান্ড অ্যাজ এটা দুটোর সাথে বাইন্ড করে, ইট ইন্ডিউসেস অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস সাথে এটা স্পেসিফিক্যালি ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য কিউটেনিয়াস টি সেল লিম্ফোমা, CTCL। কিউটেনিয়াস টি সেল লিম্ফোমার জন্য স্পেসিফিক্যালি অ্যালিট্রেটিন ইউজ করা হয়। ঠিক আছে, অ্যান্ড ইয়েটা ইউজ করা হচ্ছে, বেক্সারোটিনটা ইউজ করা হচ্ছে, সরি উল্টো বললাম, বেক্সারোটিন ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ দি CTCL, কিউটেনিয়াস টি সেল লিম্ফোমা, অ্যান্ড অ্যালিট্রেটিন ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ দি HIV পেশেন্টদের ক্ষেত্রে কাপোসি সার্কোমা দেখা যায়, সেটা কাপোসি সার্কোমাতে ইউজ করা হয়। ঠিক আছে, ট্যাজারোটিন যদি দেখা যায় যে ট্যাজারোটিন কোথায় কোথায় ইউজ করা হয়, ট্যাজারোটিন ইউজ করা হচ্ছে অ্যাকনে, সোরিয়াসিস,
সোরিয়াসিস ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করা যায়, অ্যাকনে ইউজ করা যায়, ডিফারেন্ট টাইপ অফ মটেলড হাইপোপিগমেন্টেশন হাইপারপিগমেন্টেশন সেখানে ইউজ করা যায়, অ্যান্ড ফেসিয়াল রিঙ্কলস সরানোর জন্য ইউজ করা যেতে পারে। ঠিক আছে, রেটিনয়েড অ্যাসিড ডেরিভেটিভস। রেটিনয়েড অ্যাসিড ডেরিভেটিভস এর ইউজ এটা মোটামুটি হলো। এবার এগুলো দিস আর অল টপিক্যাল প্রিপারেশন। অ্যান্ড সিস্টেমিক্যালি কোন কোন ড্রাগ ইউজ করা যেতে পারে? সিস্টেমিক্যালি ইউজ করা যায়, একটা হচ্ছে আইসোট্রেটিনোইন, একটা ইট্রেটিনেট, অ্যাসিডট্রেটিন। দিস আর ইউজড ফর দ্য সিস্টেমিক্যালি, ডিফারেন্ট কন্ডিশনে ইউজ করা যায়। ঠিক আছে, এবার হোয়াট আর দ্য ডিফারেন্ট সাইড এফেক্টস? সাইড এফেক্ট কি কি হতে পারে? এটা হচ্ছে মোস্ট কমন সাইড এফেক্ট যেটা হয় সেটা হচ্ছে, যদি একটা হচ্ছে কিউটেনিয়াস সাইড এফেক্ট, একটা যদি টপিক্যালি অ্যাপ্লিকেশন করা যায় তার একটা সাইড এফেক্ট হয়, আর যদি কন্টিনিউ সিস্টেমিক ইউজ করা হয় তার কিছু সাইড এফেক্টস হয়। আর মোস্ট কমনলি যে সাইড এফেক্টগুলো হয় সেগুলো হচ্ছে, এটা হতে পারে ড্রাই স্কিন, মোস্ট কমন যেটা হয় ড্রাই স্কিন, ড্রাই মিউকাস মেমব্রেন। ড্রাই স্কিন, ড্রাই মিউকাস মেমব্রেন হলে অনেক সময় যেটা হয় আমাদের নোজ ব্লিড হয়, মিউকাস মেমব্রেন শুকিয়ে যাওয়ার পর নোজ ব্লিড হতে পারে। ঠিক আছে, কনজাংটিভাইটিস হতে পারে, রিডিউসড ভিশন, হাইপোথাইরয়েডিজম যদি সঠিক সময় ইউজ করা হয়, হাইপোথাইরয়েডিজম, অ্যালোপেসিয়া, হেপাটিক ট্রান্সঅ্যামাইনেজ লেভেল অ্যান্ড লিপিড লেভেল চেঞ্জ হয়ে যায়। সিস্টেমিক্যালি অনেক সময় ইউজ করলে সিউডো টিউমার, সেরিব্রি অ্যান্ড মুড অল্টারেশন দেখা যেতে পারে। সিস্টেমিক্যালি ইউজ করলে অনেক সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের ফ্লেয়ারিং আপ অফ দি আমাদের ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ যেগুলো থাকে, ফ্লেয়ারিং আপ সেগুলো হতে পারে, মাস্কুলোস্কেলেটাল পেইন। দিস আর দ্য ডিফারেন্ট সাইড এফেক্টস অফ ইউজিং retinoid acid derivatives, and it is contraindicated, always contraindicated in pregnancy. Pregnancy তে সবসময় contraindicated because it produces phytopathic effect. These are producing teratogenic effect. ঠিক আছে, teratogenic effect এর জন্য এগুলো সবসময় এগুলো ইয়েতে ইউজ করা হয় না। আচ্ছা, অ্যাকনে এই সমস্ত ছাড়াও আরো কিছু কিছু জায়গায় ইউজ করা যায়, যেমন ধর ডায়রিয়ার ডিজিজ, ইকথায়োসিস, এই সমস্ত কন্ডিশনগুলোতে প্রিভেনশন অফ দি কিউটেনিয়াস ম্যালিগন্যান্সি। ঠিক আছে, রোসাসিয়া, পিটারিয়াসিস, রাবরা পাইলারিস, এই সমস্ত কন্ডিশনগুলোতেও আমরা এই সমস্ত এই ড্রাগগুলো রেটিনয়েড ডেরিভেটিভস আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, রেটিনয়েড অ্যাসিড ডেরিভেটিভস এর পরে তোদের আরেক যেটা লাগবে সেটা হচ্ছে টপিক্যাল ছিল ক্যালসিপোট্রিয়েন। ক্যালসিপোট্রিয়েনও ইউজ করা হয়। ক্যালসিপোট্রিয়েন হচ্ছে, এটা কিভাবে কাজ করে, এটা ভিটামিন ডি রিসেপ্টর তাদের সাথে বাইন্ড করবে, অ্যান্ড ইট প্রডিউসেস heterodymer associated with retinoid X receptor and goes to cell. এটা মেইনলি ইউজ করা হয় নিউক্লিয়াসে যেতে পারে, স্পেসিফিক জেনেটিক্স রেসপন্স এলিমেন্টে বাইন্ড করবে, মানে হরমোন রেসপন্সিভ এলিমেন্টের মতো এগুলো বাইন্ড করবে অ্যান্ড প্রডিউসেস দ্য এফেক্ট। কোথায় ইউজ করা হয়? মেইনলি ইউজ করা হয় ইন দ্য ট্রিটমেন্ট অফ দি সোরিয়াসিস। এছাড়া অফ লেভেল কিছু কিছু জায়গায় ইউজ করা হয়, যেমন ইকথায়োসিস, ভিটিলিগো, হ্যাঁ, এইগুলোতে মরফিয়া, এইগুলোতে ইউজ করা যেতে পারে, অ্যান্ড সামটাইমস অ্যাক্টিনিক কেরাটোসিস সেখানে ইউজ করা যেতে পারে। ক্যালসিপোট্রিয়েন, ক্যালসিপোট্রিয়েনের পরে হচ্ছে তোদের কিছু রয়েছে তোদের সানস্ক্রিন ইউজ। সানস্ক্রিন, এবার সানস্ক্রিন, হোয়াট ইজ দ্য সানস্ক্রিনের কতগুলো ইউভি ব্যান্ড রয়েছে, যেমন ইউভি এ ব্যান্ড, ইউভি বি ব্যান্ড, ইউভি সি ব্যান্ড। ইউভি সি হচ্ছে সব থেকে ছোট যেগুলো হচ্ছে ইউভির মধ্যে রয়েছে, সেগুলো হচ্ছে ওয়েভলেন্থ ছোট, ওয়েভলেন্থ হচ্ছে 100 to 290 ন্যানোমিটার হচ্ছে এদের ওয়েভলেন্থ, সেটা হচ্ছে ইউভিসি। দেন হচ্ছে ইউভিবি, ইউভিবি হচ্ছে 290 nm থেকে ন্যানোমিটার থেকে 320 nm, দ্যাট ইজ দ্য ইউভিবি রেঞ্জ। অ্যান্ড তারপরে হচ্ছে ইউভিএ রেঞ্জ, ইউভিএ রেঞ্জ মোটামুটি 320 থেকে 400 পর্যন্ত। 320 এর মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ইউভি এর একটা পার্ট অ্যান্ড ইউভিএ দুটো পার্ট। ইনিশিয়ালি এর মধ্যে একটা হচ্ছে 320 থেকে 340 nm একটা, আর একটা হচ্ছে 340 থেকে 400। ঠিক আছে, এবার যদি বলা যায় যে এনি সানস্ক্রিন, সানস্ক্রিনের কাজটা কি? একটা হচ্ছে দুরকম ভাবে কাজ করে, একটা হচ্ছে কেমিক্যাল বলতে পারিস সানস্ক্রিন, আর একটা বলতে পারিস যে পার্টিকুলেট বা ফিজিক্যাল ব্যারিয়ার প্রডিউস করে। কেমিক্যাল যেটা করে, কেমিক্যালি অ্যাক্টিভ কি করে, দে অ্যাবজর্ব দ্য এনার্জি অফ দ্য ইউভি রেডিয়েশন অ্যান্ড ইট ডিসিপিটস অ্যাজ হিট, হিট হয়ে ডিসিপেট করে দেয়। আরেকটা হয় যেটা ইউভি রেডিয়েশন আসলো, এটা পড়লো এবং স্ক্যাটার্ড হয়ে গেল, ফিজিক্যাল ব্যারিয়ার প্রোটেকশন। ফিজিক্যাল ব্যারিয়ার যেগুলো প্রডিউস করে সেগুলো হচ্ছে জিঙ্ক অক্সাইড অ্যান্ড টাইটানিয়াম ডাইঅক্সাইড, দ্যাট প্রডিউসেস দ্য ফিজিক্যাল ব্যারিয়ার। অ্যান্ড যেটা হচ্ছে আমাদের অর্গানিক
যে কম্পাউন্ড গুলো রয়েছে দ্যাট প্রডিউসেস দ্য কেমিক্যাল ব্যারিয়ার, সেগুলোর মধ্যে কি রয়েছে, যে মোস্ট কমনলি যেগুলো নাম শুনি তারা অ্যাভোবেনজোন, প্যারা অ্যামাইনো বেনজোইক অ্যাসিড, ঠিক আছে, মেরা ডিমেট, অক্সিবেনজোন, ডাইঅক্সিবেনজোন, সুলিসোবেনজোন, ঠিক আছে, ডিফারেন্ট টাইপস অফ ডেরিভেটিভ হচ্ছে আরো অক্টিনক্সেট, অনেকগুলো ডেরিভেটিভস রয়েছে যেগুলো হচ্ছে, যেটা হচ্ছে কিছু হচ্ছে কেমিক্যাল ব্যারিয়ার প্রোভাইড করে, কেউ হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার। তো ফিজিক্যাল ব্যারিয়ার যারা হচ্ছে যারা ইউভি রেডিয়েশনটাকে স্ক্যাটার করে দেবে, দে আর প্রডিউসিং দ্য ফিজিক্যাল ব্যারিয়ার। আর ইউভি রেডিয়েশনের হিটটা এনার্জিটাকে অ্যাবজর্ব করে যারা হিট হিসাবে ডিসিপেট করে দেবে, তারা হচ্ছে প্রডিউসিং দ্য কেমিক্যাল ব্যারিয়ার। এবার কিভাবে অ্যাপ্লিকেশন যাওয়ার আগে মোটামুটি মুখে লেপে নাও, বা যেখানে লেখা আছে সান এক্সপোজ এরিয়াতে লেপে নাও, সেটা হচ্ছে মোটামুটি এবার কতক্ষণ পর পর চেঞ্জ করতে হয়, যেটা বলা হয় যে আরেকটা রয়েছে তাদের এসপিএফ, সান প্রোটেকশন ফ্যাক্টর। সান প্রোটেকশন ফ্যাক্টর কিসের উপর ডিপেন্ড করে, যে একটা এরিয়া সেটায় সানবার্ন হবে কিনা বা এরিদেমা প্রডিউস হবে কিনা, সেটা ইট ইজ এ রেশিও কার রেশিও, যে কোনো একটা এরিয়াতে এক্সপোজ স্ক্রিন এরিয়াতে সেখানে সানবার্ন আর এরিদেমা প্রডিউস হবে কিনা সেটার উপর ডিপেন্ড করছে। কিভাবে, যে সানলাইট কোনো একটা কেমিক্যাল অ্যাপ্লাই করা হলো বা কোনো একটা সাবস্টেন্স অ্যাপ্লাই করা হলো, সেটা দেওয়ার পরে যতটা হচ্ছে আর তার সাথে রেশিওটা কার হচ্ছে, এমনি যদি কোনো রকম বেয়ার এরিয়াতে যেটা সানবার্ন প্রডিউস করছে, সেটাই হচ্ছে এসপিএফ, সান প্রোটেকশন ফ্যাক্টর। ঠিক আছে, সান প্রোটেকশন ফ্যাক্টর এবার যেটা জেনারেলি 15-30 বিভিন্নভাবে অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, এবার কতক্ষণ পর পর অ্যাপ্লাই করতে হয়, যদি এমনি নর্মাল ইয়ের ক্ষেত্রে এভরি 2 আওয়ার্স পরে পরে বলে অ্যাপ্লাই করতে, আর যদি ওয়াটার স্পোর্টস বা সুইমিং এসব জায়গায় থাকে, তাহলে সেখানে এভরি 40-80 মিনিটস পর পর অ্যাপ্লাই করতে বলা হয়। ঠিক আছে, এই হচ্ছে গেল। এরপর তোদের যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ টিনিয়া ইনফেকশন। টিনিয়া ইনফেকশন মানে আমাদের স্কিনে যে ফাঙ্গাল, ডিফারেন্ট টাইপস অফ ফাঙ্গাল ইনফেকশন হয়, যেটা হচ্ছে যে টিনিয়া ক্যাপিটিস মাথায়, টিনিয়া কর্পোরিস হোল বডি, জক ইচ, টিনিয়া পেডিস, টিনিয়া ক্রুরিস, দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ টিনিয়া ইনফেকশন। টিনিয়া ইনফেকশনে আমরা কি কি ড্রাগ ইউজ করতে পারি? ঠিক আছে, টিনিয়া ইনফেকশন আবার টিনিয়া ইনফেকশন অনেক সময় নেলে হতে পারে। হ্যাঁ, টিনিয়া ইনফেকশন টিনিয়া আঙ্গুয়াম বলা হয়, টিনিয়া নেল ওনাইকোমাইকোসিস হতে পারে। সেই সব ক্ষেত্রে আমরা কি কি ড্রাগ ইউজ করতে পারি, যে সমস্ত আমরা যদি টপিক্যাল ইউজ করা হয়, টপিক্যাল ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টিফাঙ্গাল আমরা ইউজ করতে পারি। টপিক্যাল অ্যান্টিফাঙ্গালের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যেমন টারবিনাফাইন, ন্যাপটেফাইন, বিউটেনাফাইন, ইকোনাজল, লুলিকোনাজল, সিসলোপাইডক্স, দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ অ্যাজল অ্যান্টিফাঙ্গাল আমরা ইউজ করতে পারি টপিক্যালি। এই টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল গুলো আমরা বিভিন্ন সময় ইউজ করে থাকি। ঠিক আছে, টিনিয়া ইনফেকশনের ক্ষেত্রে। আর টিনিয়া ইনফেকশনের ক্ষেত্রে যদি এবার ডিপেন্ডিং অন দ্য লোকেশন অফ দ্য ইনফেকশন, আমরা কি ট্রিটমেন্ট দেব সেটা ঠিক হবে। যেমন কিছুদিন আগে পর্যন্ত, যতদিন পর্যন্ত অন্যান্য অল্টারনেটিভ খুব একটা ভালো ছিল না, তখন যদি আমাদের ফিঙ্গারনেল বা টো নেলে যদি ক্যান্ডিডা ইনফেকশন হতো বা ফাঙ্গাল হতো, তখন আমরা কিন্তু গ্লিসিওফালভিন ইউজ করতাম। এখন আর গ্লিসিওফালভিন ইজ নট ইউজ বিকজ অফ ডিফারেন্ট মাল্টিপল সাইড এফেক্ট অ্যান্ড ওয়াইড রেঞ্জ অফ ড্রাগ ইন্টারাকশন অ্যাক্টিভিটি। সেজন্য এখন আর গ্লিসিওফালভিন খুব একটা ইউজ করা হয় না। এছাড়া এখন বেটার অ্যাভেলেবেল অ্যান্টিফাঙ্গাল ড্রাগস রয়েছে, সেজন্য ইউজ করা খুব একটা হয় না। যেমন হ্যাঁ, গ্লিসিওফালভিন করে ডাইসালফিউরাম, প্লাস হচ্ছে অন্যান্য এনজাইম ইনহিবিটর অ্যাক্টিভিটি রয়েছে, আর হচ্ছে জিআইটি ইনটলারেন্সের দিকে প্রবলেম রয়েছে। ঠিক আছে, সেই সমস্ত জিনিসের জন্য গ্লিসিওফালভিন এখন খুব একটা ইউজ হয় না। গ্লিসিওফালভিন যেমন যদি স্কিন ইনফেকশন হয়, স্কিন ইনফেকশনের ক্ষেত্রে লুলিকোনাজল, টপিক্যালি লুলিকোনাজল, ডিফারেন্ট প্রিপারেশন, সিস্টোপাইডক্স,
অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ অ্যাজল, অ্যান্টিফাঙ্গাল, ইকোনাজল এগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, এবার যদি হয় টিনিয়া ইনফেকশন যদি আমাদের হয়, এবার সিস্টেমিক্যালি আমরা কোন কোন অ্যান্টিফাঙ্গাল ড্রাগ আমরা ইউজ করতে পারি। সিস্টেমিক্যালি যে অ্যান্টিফাঙ্গাল ড্রাগগুলো ইউজ করি দ্যাট ইজ দ্য ইট্রাকোনাজল আমরা ইউজ করতে পারি, ফ্লুকোনাজল ইউজ করতে পারি, অ্যান্ড টারবিনাফিনের একটা সিস্টেমিক প্রিপারেশন বা ক্যাপসুল প্রিপারেশন আছে। ঠিক আছে, টারবিনাফিন। এবার যদি আমাদের ফিঙ্গারনেল বা ফিঙ্গারনেলের ক্ষেত্রে যদি ক্যান্ডিডা ইনফেকশন হয়, তাহলে আমাদের ক্ষেত্রে সেক্ষেত্রে ট্রিটমেন্টটা যদি ইট্রাকোনাজল বল, টারবিনাফিন হল, ফ্লুকোনাজল বল, এই অ্যাজলগুলো হয়, তাহলে আমাদের ফিঙ্গারনেলের ক্ষেত্রে ট্রিটমেন্ট ডিউরেশন লাগে মোটামুটি 6 উইক। আর যদি টোনেল মানে আমাদের পায়ের নখে যদি ইনফেকশন হয়, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 12 উইকস। ঠিক আছে, যেটা যখন গ্লিসিওফালমিনের ক্ষেত্রে ছিল সেটা 9 to 12 মান্থস পর্যন্ত ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হতো। ঠিক আছে, এবং অন্যান্য তো অ্যাডভার্স এফেক্ট রয়েছে। তা এবার এইগুলো অ্যাপ্লাই করা হয়। এবার টিনিয়া কর্পোরা এগুলো সবকটাতে ইউজ করা যায়, মানে এক্সেপ্ট এখন ওনাইকোমাইকোসিস মানে নেইল ইনফেকশন হয়ে গেলে এখন আর কিন্তু গ্লিসিওফালমিন ইউজ করা হয় না। ঠিক আছে, ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল, টারবিনাফিন ইজ দ্য গুড ড্রাগ। ঠিক আছে, ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল। আর যদি গায়ে ফায়ে হয় মানে টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্লুরিস, জকিচ বল, এগুলো যদি হয়, টিনিয়া ক্যাপিটিস এগুলোতে হয়, তাহলে গ্লিসিওফালমিন তাও ইউজ করা যায়। কিন্তু ওনাইকোমাইকোসিস মানে যদি আমাদের মুখে ইনফেকশন ফিঙ্গারনেল বা টোনেলে হয়, তাহলে গ্লিসিওফালমিন এখন একদম ইউজ করা হয় না। ঠিক আছে, এরপর হচ্ছে তোদের ওই ইনফেস্টেশন, এই লাইস, তারপর আরেকটা হচ্ছে স্কেবিস, সার্কোপটেই স্কেবিস। স্কেবিস ট্রিটমেন্টে আমাদের যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে মেইনলি ইউজ করা হচ্ছে পারমেথ্রিন। 5% পারমেথ্রিন টপিক্যালি ইউজ করা হয়। এবার পারমেথ্রিন ইউজ করার ক্ষেত্রে যেটা মেইনলি বলা হয়, পেশেন্টকে হচ্ছে ডিরেকশন টু দ্য পেশেন্ট। পারমেথ্রিন 5% পেশেন্ট যে আমাদের ক্রিম হিসেবে পাওয়া যায়, সেটা অ্যাপ্লাইজ তো হোল বডি, এক্সেপ্ট যদি অ্যাডাল্টদের ক্ষেত্রে হয় তাহলে ফেস আর স্ক্যাল্পটা বাদ দিয়ে এখানে ফ্রম নেক টু বডি পুরোটাই বডিতে পুরো লাগিয়ে নিতে বলা হয়। তারপরে কি ওভারনাইট 8 to 14 আওয়ার্স পর্যন্ত সেটাকে থাকবে, তারপরের দিন সে ধুয়ে ফেলবে। ঠিক আছে, এইভাবে করে রিপিট দ্যাট প্রসিডিওর আফটার 7 to 10 days। অ্যান্ড এর মধ্যে যে সমস্ত ক্লথ বা অন্যান্য মানে যে বিলঙ্গিংস গুলো রয়েছে বা যেগুলো ঘরে রয়েছে অন্যান্য, সেগুলোতে ফুমাইট থাকতে পারে, সেগুলো থেকে আবার ইনফেকশন হতে পারে, সেগুলোকে বলা হয় পুরো ধুয়ে ফেলতে আরেকবার, হ্যাঁ, পুরোটা। এছাড়া আর কোন কোন ড্রাগ আমরা ইউজ করতে পারি ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য স্কেবিসে যেটা ইউজ করা হয় আর যেটা ইউজ করা হতো আগে তো অনেকগুলো ড্রাগ ইউজ করা হতো, তার মধ্যে একটা হচ্ছে লিন্ডেনের ব্ল্যাক বক্স ওয়ার্নিং চলে আসছে, এখন আর ইউজ করা হয় না। ঠিক আছে, আর হচ্ছে ক্রোটামিটন, এই সমস্ত ইউজ করা হয়। আর অন্যান্য ড্রাগের ক্ষেত্রে আরেকটা যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে আইভেরমেকটিন। অনেক সময় কিন্তু এখনো অনেক জায়গায় অফ লেভেল ইউজ করা হয়। যদি নর্মালকে মানে এমনি যদি ঠিকঠাক অল্প স্বল্প ঠিকঠাক থাকে, তাহলে তো হচ্ছে 2 ডোজ 200 মাইক্রোগ্রাম পার কেজি হিসাবে 2 ডোজ ইউজ করা হয়। একটা হচ্ছে ডে 1, একটা ডে 8। আর যদি তার থেকে বেশি সিভিয়ার ফর্ম অফ স্কেবিস থাকে, যেখানে ফেসিয়াল স্কেবিস হয়ে যায়, আমাদের ফেসে অনেক সময় হয়ে যায়, তখন আমরা অনেক সময় এটা কিন্তু 5 ডোজ ইউজ করা হয়। ঠিক আছে, 1, 8, 9, 12, 15 এই সমস্ত 200 মাইক্রোগ্রাম পার কেজি আইভেরমেকটিন ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এখন আরেকটা জিনিস যে এবার হচ্ছে পেডিকিউলোসিস মানে লাইস ইনফেস্টেশন, যদি বলা হয় বাংলায় উকুন বলা হয়। সেটা ট্রিটমেন্টের জন্য কি ইউজ করা হয়, সেটার জন্য ইউজ করার জন্য কিন্তু পারমেথ্রিন ক্যান বি ইউজড। পারমেথ্রিন কত পার্সেন্ট ইউজ করা হয়, পারমেথ্রিন সেখানে 1% অনেক সময় ইউজ করা হয়। ঠিক আছে, পারমেথ্রিন 1% টপিক্যাল অ্যাপ্লিকেশন ইউজ করা হয়। ঠিক আছে, এছাড়া আর কি ড্রাগ ইউজ করা যায়, এছাড়া আর ডিফারেন্টের মধ্যে বেনজাইল অ্যালকোহল ইউজ করা হয়। বেনজাইল অ্যালকোহল 5% ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ দি পেডিকিউলোসিস। ঠিক আছে, টপিক্যাল অ্যাপ্লিকেশন ইউজ করা হয়। আর নিউয়ার ড্রাগের মধ্যে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যাবেমেটাপিড, সিঙ্গেল অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে ওই পেডিকিউলোসিসের জন্য ইউজ করা হয় টপিক্যালি। ঠিক আছে, টপিক্যালি অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর ধুয়ে ফেলা। সিঙ্গেল ইউজ ইজ এনাফ বিকজ ওভিসাইড অলসো হ্যাজ ওভিসাইডাল অ্যাক্টিভিটি। এমনি নর্মাল তো যেগুলো পেডিকিউলোসিস যেগুলো লাইস থাকে সেগুলোকে মারে, তার সাথে ওভিসাইডাল অ্যাক্টিভিটিও থাকে অ্যাবেমেটাপিড। এছাড়া স্পাইনোসাইডও ইউজ করা হয়। ঠিক আছে,
নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এজেন্ট ইউজ করা হয় সোরিয়াসিস। সোরিয়াসিসের জন্য তো ওয়াইড রেঞ্জেস অফ ড্রাগ ইউজ করা হয়, ঠিক আছে, যেটা টপিক্যাল অ্যাপ্লিকেশন করা হয় প্লাস হচ্ছে আমাদের সিস্টেমিক কিছু অ্যাপ্লিকেশন করা হয়, ঠিক আছে। টপিক্যাল অ্যাপ্লিকেশনের মধ্যে যেগুলো গ্লুকোকর্টিকয়েড তো থাকেই, তাছাড়া এখন সিস্টেমিক অ্যাপ্লিকেশনও বিভিন্ন রকম ইউজ করা হয়। টপিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য যেগুলো ইউজ করা হয় তার মধ্যে ধর কিছু সিস্টেমিক কিছু টপিক্যাল রয়েছে। যেমন সিস্টেমিক্যালি যেগুলো ইউজ করে তার মধ্যে একটা রয়েছে মিথোট্রেক্সেট। মিথোট্রেক্সেট ইজ ইউজ ফর দ্য সোরিয়াসিস, ঠিক আছে। সোরিয়াসিস ছাড়াও অন্যান্য অটো ইমিউন ডিসঅর্ডারেও এগুলো ইউজ করা যায়, ঠিক আছে। অ্যাটোপিক ডার্মাটাইটিস সেটা একটা ইমিউনিটি রিলেটেড ডিসঅর্ডার, ডার্মাটোমায়োসাইটিস, পিটাইরিয়াসিস, রাবরা পাইলেরিসিস, তারপরে হচ্ছে সিস্টেমিক লুপাস, এরিথেমাটোসাস, এরকম ডিফারেন্ট কন্ডিশন যেখানে আমরা মিথোট্রেক্সেট ইউজ করতে পারি। মিথোট্রেক্সেট ইউজ করা রিউমাটয়েড আর্থ্রাইটিস এরকম কন্ডিশন রয়েছে, ঠিক আছে। কিউটেনিয়াস টি সেল লিম্ফোমা ইউজ করা যায়, ঠিক আছে। ডার্মাটোমায়োসাইটিস বললাম, সার্কয়েডোসিস সেখানে ইউজ করা যেতে পারে, ঠিক আছে। অ্যাটোপিক ডার্মাটাইটিস ইউজ করা যায়, লিম্ফোম্যাটোসিস, প্যাপিউলোসিস, বড় বড় স্কিনের ডিসঅর্ডারগুলোতে নামগুলো একটু বড়, তো সেইগুলোতে ইউজ করা যায়, সেগুলোতে ইউজ করা যায় ডিফারেন্ট কন্ডিশন, হ্যাঁ। সোরিয়াসিস ছাড়া মিথোট্রেক্সেট ছাড়া আর কোন কোন ড্রাগ ইউজ করা যেতে পারে? মিথোট্রেক্সেট ছাড়া যেমন তোদের লাস্টে আসবে যেগুলো, সেগুলো হচ্ছে এখন নিউয়ার থেরাপি, যেগুলো মনোক্লোনাল অ্যান্টিবডি বা টার্গেটেড থেরাপিতে ইউজ করা হয় ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। তার আগে যেগুলো কনভেনশনাল থেরাপি সেগুলো, তার মধ্যে একটা হচ্ছে তোর মিথোট্রেক্সেট করা। এছাড়া আর কি ইউজ করা যায়? যেমন ধর সাইক্লোফসফামাইড ইউজ করা যায় সোরিয়াসিসে, অনেক সময় ইউজ করা হয়, ঠিক আছে। সাইক্লোফসফামাইড ডিফারেন্ট টাইপস অফ, আর কোথায় কোথায় ইউজ করা যায়? যেমন ধর পায়োডার্মা, ডিফারেন্ট টাইপ পায়োডার্মা গ্যাভোমিনোসাম, টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, ওইজেনার গ্র্যানুলোমাটোসিস, যেটা পড়ে আছে হয়তো, ওইজেনার গ্র্যানুলোমাটোসিস, ঠিক আছে। বেচেটস ডিজিজ, চার্জ স্ট্রস অ্যাঞ্জাইটিস, এরকম ডিফারেন্ট সিনারিওতে ইউজ করা যেতে পারে, ঠিক আছে। মাইক্রোফেনোলেট, মোফেটিল, azathioprine, ঠিক আছে। These are also used for the treatment of the psoriasis. Mycophenolate immunomodulator drug, ঠিক আছে। মাইক্রোফেনোলেট, মোফেটিল, সেখান থেকে আছে azathioprine. These are also can be used for the treatment of the psoriasis along with glucocorticoid and other drugs. এছাড়া যে ড্রাগগুলো লাস্টে যেগুলো আসবে সেগুলো ইন শর্ট বলে দিচ্ছি, যে এগুলো বলে ইমিউনোমডুলেটরি ড্রাগ বা ড্রাগ ফর দ্য কি বলবো, মানে মনোক্লোনাল অ্যান্টিবডি বা টার্গেটেড থেরাপিতে আমরা কি কি ড্রাগ ইউজ করতে পারি। যেরকম ডিফারেন্ট টার্গেট আছে, তার মধ্যে একটা হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, টিএনএফ আলফাকে টার্গেট করে আমাদের যে সমস্ত ড্রাগ ইউজ করা হয়, তার মধ্যে কিছু হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি যেগুলো লাস্টে MAB রয়েছে, অ্যান্ড কিছু রয়েছে যেগুলো হচ্ছে ফিউশন প্রোটিন। ফিউশন প্রোটিন একটাই রয়েছে, তার মধ্যে হচ্ছে ইটানারসেপ্ট, দ্যাট ইজ এ ফিউশন প্রোটিন ফর দ্য টিএনএফ আলফা। এছাড়া আর কি কি রয়েছে মনোক্লোনাল অ্যান্টিবডি? ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিমিউম্যাব, এগুলো তোরা ইয়েতেও পড়বি, রিউমাটয়েড আর্থ্রাইটিসেও পড়বি। ইনফ্লেক্সিম্যাব, অ্যাডালিমিউম্যাব অ্যান্ড সার্টোলিজুম্যাব পেগল, মানে পেগাইলেটেড সার্টোলিজুম্যাব। দিস আর ইউজ ফর দ্য টিএনএফ আলফা। টিএনএফ আলফা ছাড়াও আর কার এগেইনস্টে ইউজ করা যেতে পারে? একটা হচ্ছে ইন্টারলিউকিন 17 এগেইনস্টে কিছু মনোক্লোনাল অ্যান্টিবডি রয়েছে, ঠিক আছে। এবার নামগুলো একটু কমপ্লেক্স, হ্যাঁ। যেমন ধর ব্রডালিউম্যাব, সেকুকিনুম্যাব, তারপরে পড়বি হচ্ছে বিমেকিনুম্যাব, ঠিক আছে। দিস আর দ্য ফর দ্য ইন্টারলিউকিন 17 এর এগেইনস্টে যে সমস্ত অ্যান্টিবডি গুলো রয়েছে, ঠিক আছে। ইক্সেকিজুম্যাব, তাহলে কি কি হচ্ছে ইন্টারলিউকিন 17 এর কাছে 4টে এখনো পর্যন্ত অ্যাপ্রুভড, যত দিন যাবে তত বাড়তে থাকবে, ঠিক আছে। সেকুকিনুম্যাব, ইক্সেকিজুম্যাব, বিমেকিজুম্যাব অ্যান্ড ব্রডালিউম্যাব। দিস আর দ্য অ্যান্টিবডি, মনোক্লোনাল অ্যান্টিবডি ফর ইন্টারলিউকিন 17, ঠিক আছে। এছাড়া হচ্ছে ইন্টারলিউকিন 12/7, মানে দুটোর এগেইনস্টেই মনোক্লোনাল অ্যান্টিবডি ডেভেলপ হচ্ছে, দ্যাট ইজ দ্য উস্টেকিনুম্যাব, ঠিক আছে। আর লাস্টেরটা হচ্ছে যেটা হচ্ছে ইন্টারলিউকিন 23 এগেইনস্টে, অনলি 23 এগেইনস্টে যে সমস্ত অ্যান্টিবডিগুলো মনোক্লোনাল অ্যান্টিবডি রয়েছে, যেমন ধর টিলড্রাকিজুম্যাব, ঠিক আছে, রিসানকিজুম্যাব অ্যান্ড বুসেলকিউম্যাব,
ঠিক আছে, দিস আর দ্য অল মনোক্লোনাল অ্যান্টিবডি। নামগুলো খুব বাজে, দেখে নিস তোরা, মানে উল্টো করে দেখিস যে কার কার এগেনস্টে থেরাপি ইউজ করা। যেমন ধর টিএনএফ আলফা মানে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফার এগেনস্টে অ্যান্টিবডি আমরা ইউজ করতে পারি, অ্যান্ড ফিউশন প্রোটিন ইউজ করতে পারি। একটা গেল। ইন্টারলিউকিন 17 এর এগেনস্টে আমরা বিভিন্ন রকম অ্যান্টিবডি ইউজ করতে পারি। ইন্টারলিউকিন 12 অ্যান্ড 23 তার এগেনস্টে ইউজ করতে পারি, অ্যান্ড ইন্টারলিউকিন 23 তার এগেনস্টে আমরা ইউজ করতে পারি। দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ monoclonal antibody or biologics that are used for the treatment of the psoriasis। এছাড়া যেগুলো ছিল মেথোট্রেক্সেট ছিল, অ্যাজাথায়োপ্রিন ছিল, মাইক্রোফেনোলেট মুফেটিল ছিল, ঠিক আছে। দিস আর দ্য আদার, যেমন ধর এছাড়া আর কি কি রয়েছে, যেমন সাইক্লোস্পোরিন, ঠিক আছে। সাইক্লোস্পোরিন কি ইনহিবিটর? সাইক্লোস্পোরিন কি ক্যালসিনিউরিন ইনহিবিটর। সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস রয়েছে। ম্যামালিয়ান টার্গেট অফ র্যাপামাইসিন যেগুলো ছিল সেগুলোতে ইউজ করা, যেমন সাইডোলিমাস, সাইডোলিমাস ইউজ করা। এখন নতুন ড্রাগ চলে আসছে ইভেরোলিমাস, ঠিক আছে, সেগুলো এসছে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি একটা ডার্মাটোলজিক্যাল। তারপরে এদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোদের ক্ষেত্রে সেটা হচ্ছে ওই রেটিনয়েড ডেরিভেটিভস অর রেটিনোইক অ্যাসিড ডেরিভেটিভস। তার প্রেগনেন্সিতে ইউজ করা যায় না কেন, কতদিন ইউজ করা যাবে না, সেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার মধ্যে কিছু সিস্টেমিক ইউজ করা হয়, কিছু কিছু হচ্ছে অনলি লোকাল ইউজ করা হয়, ঠিক আছে। যেগুলো লোকাল ইউজ করা হয় সেগুলো, তার মধ্যে যেগুলো ছিল, একটা হচ্ছে অ্যাডাপিলিন, যেটা হচ্ছে ফোর্থ জেনারেশন, এই থার্ড জেনারেশন ছিল। ট্রেটিনোইন, অ্যাডাপিলিন, ট্রেটিনোইন, ট্যাজারোটিন, ট্রাইফারোটিন, বেক্সারোটিন। দিস আর দ্য ড্রাগস ফর দ্য টপিক্যাল ইউজ, ঠিক আছে। আর যেগুলো ইয়েতে ইউজ ছিল, সিস্টেমিক ইউজ ছিল, যেগুলো 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 হচ্ছে সেকেন্ড জেনারেশন, ইট্রেটিন, অ্যাসিট্রেটিন, ইট্রেটিনেট, আইসোট্রেটিনোইন অ্যান্ড বেক্সারোটিন, ঠিক আছে। এবার কোথায় কোথায় ইউজ হয় একটুখানি দেখে নিবি, কোনটায় কোথায় কাজকর্ম করে, একটু সাইড এফেক্ট দুই একটা মনে রাখলেই হবে, ঠিক আছে।